হ্যাঁ, হিসাব। আজকে হচ্ছে আমাদের 3.2 এর পঞ্চম লেকচার। অর্থাৎ আজকে আমাদের ক্লাসের মধ্য দিয়ে চেষ্টা করব আজকে 3.2 এর এমসিকিউ সলিউশন শেষ করতে। 3.2 এর অনলি। তো যাই হোক, আমরা 150 নাম্বার পর্যন্ত গত ক্লাসে এমসিকিউ সলিউশন করছিলাম। আজকে হচ্ছে 151 নাম্বার প্রশ্ন থেকে শুরু করতেছি। তো 151 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি বলা আছে যে এক্স ইকুয়াল 1 পেতে হলে এ ও বির মান কত হবে। এক্স এর মান 1 পেতে হলে এ ও বির মান কত হবে। তো এখানে কিন্তু এক্স এর একটা কি দেওয়া আছে এক কথায় যে এখানে একটি লজিক গেট দেওয়া আছে। এই লজিক গেটটি আমাদের কি করতে হবে, মানটা বের করে নিতে হবে। তো দেখি এখানে এক্স এর মানটি কত। তো এক্স এর মানটি এখানে পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি আমরা oh shit, এখানে পাচ্ছি আমরা এ নট। আচ্ছা, আমি এটা স্ক্রিনশট নিয়ে ওদিকে নিয়ে যাই ফাঁকা জায়গা। দুইটাকে নিয়ে যাই। ওকে। তো এখানে দেখো খেয়াল করে যে এখানে পাচ্ছি আমি এ প্লাস বি। তাহলে এখানে আসবে হচ্ছে এ প্লাস বি। হ্যাঁ, এ প্লাস বি একবার, আবার এ প্লাস বি একবার। তাহলে আমি এক শর্টকাটে একবারে লিখতেছি এ প্লাস বির পর বির পর নট হবে, কারণ বাবল থাকার কারণে সবার উপর কি নট। তার মানে আমাদের এক্স এর মান যে মানটা পাইলাম সে মানটা হলো এক্স ইকুয়াল এ প্লাস বি নট। এক্স ইকুয়াল এ প্লাস বির পরে কি নট। অর্থাৎ এখানে বলছে যে এক্স এর মান 1 পেতে হলে এ বির মান কত হবে। এক্স এর মান 1 পেতে হলে এর মান এবং বির মান কত লাগবে। তো এখন প্রশ্নের উত্তর হচ্ছে এটার জন্য যদি আমি সত্য সারণীটা অঙ্কন করি তাহলে বুঝতে হয়তো বা কিছুটা সহজ হবে। এখানে লিখলাম আমি এ বি, এখানে লিখলাম আমি এক্স ইকুয়াল এ প্লাস বির পর কি নট। এটা একটু ছোট হয়ে গেছে, মিশাই ঠিক করে দিচ্ছি। তার মানে এখানে পাচ্ছি আমি এক্স ইকুয়াল এ প্লাস বির পর নট। একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, দুইটা শূন্য, দুইটা ওয়ান। তো এই ক্ষেত্রে খেয়াল করো এ প্লাস বি নটের মান কত হবে। জিরো জিরো যোগ করলে জিরো, উল্টা দিলে হচ্ছে ওয়ান। জিরো ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান, উল্টা দিলে হচ্ছে জিরো। ওয়ান জিরো যোগ করলে হচ্ছে ওয়ান হবে, টার্গেটের বেলায় ওয়ান, উল্টা দিলে জিরো। ওয়ান ওয়ান যোগ করলে কি হবে, টার্গেটের বেলায় ওয়ান হবে, উল্টা দিলে হচ্ছে জিরো। তো আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র যদি এর মানও জিরো হয় বির মানও জিরো হয় তাহলে কেবলমাত্র আউটপুট ওয়ান পাওয়া যাচ্ছে। তার মানে এর মানও আমাদের জিরো পেতে হবে, বির মানও আমাদের জিরো পেতে হবে। উত্তর হচ্ছে ঘ নাম্বার, এ ইকুয়াল জিরো, বি ইকুয়াল কত, জিরো। চলে যাচ্ছে 152 নম্বর প্রশ্নে। 152 নম্বর প্রশ্নে বলে চিত্রের আউটপুটটি হবে, দেখতে পাচ্ছ 23-এর বোর্ডে আসছে আবার 16-এর বোর্ডে আসছে। তার মানে এখানে পাচ্ছি আমরা এ নট। তাহলে এখানে আমরা পাবো এ নট ইন্টু বি। এখানে আমরা দেখো এ নট গেছে আবার কে গেছে, বি গেছে, তার মানে এ নট ইন্টু বি। তার মানে উত্তর হচ্ছে খ নাম্বার এ নট বি। কত সহজ প্রশ্ন দেখতে পাচ্ছ। 151 নম্বর, 192 নম্বর, 92 নম্বর প্রশ্নের উত্তর। দেন চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। সরি, 151 এবং 152 নম্বর প্রশ্ন। এবার চলে যাচ্ছে 153 নম্বর প্রশ্নে। 153 নম্বর প্রশ্নে বলছে এক্স ইকুয়াল সি প্লাস ডির পর অল নট ইন্টু এ প্লাস বিসি। বিসি হলে এক্স এর মান ওয়ান হবে। এক্স এর মান ওয়ান হবে, অর্থাৎ এক্স এর মানটা ওয়ান হবে কখন, এ সমান জিরো, বি সমান জিরো, সি সমান সামথিং। দেখতে পাচ্ছি 23-এর বোর্ডে আসছে। কোনটা সঠিক উত্তর হবে এটা আমাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে। আমি এটা হোয়াইট শিটে নিয়ে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা এক্স এর মান দেওয়া আছে, তো আমি পুরো মানটাকে তুলে ফেলি। এক্স এর মানটা সি প্লাস ডির পর নট ইন্টু এ প্লাস বিসি। তো আমরা চাইলে এটা একটু ছোট্ট করে নিতে পারি, ছোট করে নিতে পারি। যেমন এখানে আমি ভাঙ্গাই দিতে পারি, ভাঙ্গাইলে পাচ্ছি সি নট ইন্টু ডির পরে নট, সি নট ডি নট ইন্টু
এ প্লাস বিসি, তাই না? সি নট, ইয়াস, সি নট ইন্টু ডি নট এ প্লাস বিসি। তো আমি এখানে গুণ করতে পারি, এর সঙ্গে গুণ করতে পারি, তাহলে আমি পাচ্ছি এ সি নট ডি নট প্লাস প্লাস হচ্ছে সি নট সি বি ডি নট। তো খেয়াল করে দেখো এখানে এ সি নট ডি নট যা আছে তাই রেখে দিলাম। এখানে যদি আমি শূন্য, আমরা জানি সি সি নট সমান শূন্য, হ্যাঁ, এই এ নট সমান যদি শূন্য হয় তাহলে সি সি নট সমান কি হবে? শূন্য। বি ডি নট, শূন্যকে যদি আমরা বি ডি নট দ্বারা গুণ করি তাহলে কি হবে? ওইটাই হবে না? তার মানে এ সি নট ডি নট প্লাস হচ্ছে এটা পুরোটাই কি শূন্য। তার মানে আমার মানটা হচ্ছে এ, আচ্ছা বিটা কোথায় গেল? শূন্য হয়ে গেল, তাই না? কিন্তু বির মানটা তো আমাদের এখানে দেওয়া আছে, অবশ্যই আমাদের এখানে রিমুভ করা যাবে না। আমি এই পর্যন্ত মিশাই দিচ্ছি সঙ্গত কারণে, এ পর্যন্ত মিশাই দিচ্ছি। ঠিক আছে, আমি এই পর্যন্ত মিশাই দিচ্ছি। তো যাই হোক, আমরা যেহেতু এখানে এর মান দেওয়া আছে, বির মানও দেওয়া আছে, তো এই মানটাকে তো অবশ্যই কাউন্ট করতে হবে। তো আমি গুণ করার পরে কিন্তু এটা জিরো হয়ে গেছিলো, সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। অতএব আমি পুনরায় আর, যাই হোক এখন আমি মানটা বসাচ্ছি সি নট। তো আমাদের কিন্তু মানগুলো একটা একটা করে টেস্ট করে দেখতে পারি যে মানটা ওয়ান হতে হবে। ঠিক আছে, কখন ওয়ান হবে আমরা একটু চেক করে দেখি। তো আমি ফর এক্সাম্পল কোনটা চেক করব, ধরে নিলাম খ নাম্বারটা চেক করব। তো আমি দেখি খ নাম্বারটা কাজ করে কিনা। সির মানটা কত দেওয়া আছে? জিরো। সির মানটা জিরো, বির মানটাও জিরো, এর মানটা ওয়ান, তাহলে আমরা সির মানটা জিরোর পরে নট। ডির মানটা কত আছে? আচ্ছা, নাই, তাহলে কার মান? ডির মান তো আমাদের দেওয়াই নাই। আমার কিন্তু এখানে মান দেওয়া আছে এর মান, বির মান ও সি এর মান, কিন্তু আমাদের এখানে সূত্রে কিন্তু কি আছে? ভুল আছে ওটা। ডি ভাই আছে। ওখানে মনে হয় বি হবে, ডি এর জায়গায় প্রশ্নটা মিসিং আছে, এখানে বি হবে তো। যদি আচ্ছা, ওখানে বি হয় তাহলে হচ্ছে খ নাম্বার অ্যান্সার। আচ্ছা, এখানে প্রশ্নের একটু কেউ বই থেকে চেক করে দিবা আমাকে কাইন্ডলি। স্যার দে প্লাস বি নট আর এ প্লাস বিসি। একটু বলে দেন তো প্লিজ কাইন্ডলি। ডির ওখানে বি আছে। এখানে বি, সি প্লাস বি, হ্যাঁ। এখানে বি নাকি? এদিক ঠিক আছে। তাহলে আমাকে এটা বি করে দিতে হবে। দাঁড়ান আমি এটা তাহলে বি করে দিই। ওকে, তাহলে আমি এটা বি করে দিলাম। হ্যাঁ, তাহলে সি নট প্লাস বির পরে নট, এতটুকু ক্লিয়ার। তাহলে আমি মানগুলো বসাচ্ছি এখন। মনে করো ফর এক্সাম্পল আমরা খ নাম্বারটা চেক করে দেখি। এর মান ওয়ান, বির মান জিরো, সির মান জিরো। তার মানে সির মান জিরো। ভাই ওখানে সি নট প্লাস হবে না, ওখানে ইনটু হবে না। ইয়াস, সি নট ইন্টু। ইনটু বি নট হবে না, ভাঙালি নেন। ইয়াস, ইন্টু হবে, কারণ ঠিক আছে, ধন্যবাদ। এখানে ইন্টু হবে যেহেতু আমি ভাঙ্গাইছি, সেক্ষেত্রে অবশ্যই এখানে ইন্টু হবে। ঠিক আছে, ওকে। তাহলে সির মান জিরো, জিরোর পর নট ইন্টু বির মান জিরো, জিরোর পর নট ইন্টু এর মানটা কত আমাদের? ওয়ান। এর মানটা হচ্ছে ওয়ান প্লাস বির মানটা হচ্ছে জিরো, সির মানটা কত? জিরো। ঠিক আছে, তাহলে এটা জিরোর পর নোট আছে মানে ওয়ান ইন্টু জিরোর পর নোট আছে মানে হচ্ছে ওয়ান। তাহলে ওয়ান প্লাস জিরোকে জিরো দ্বারা গুণ করলে জিরো, তাহলে এখানে পাচ্ছি ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান। আর ওয়ান প্লাস জিরো সমান কী হবে? আমরা জানি ওয়ান প্লাস জিরো সমান ওয়ানই হবে, তাই না? ওয়ান প্লাস জিরো সমান কী হবে? ওয়ানে হবে। তাহলে ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান। কারণ দেখতেই পাচ্ছি 153 নম্বর প্রশ্ন ওয়ান আসছে। যেহেতু আমার অ্যান্সার খ নাম্বারটা চেক করে ওয়ান চলে আসে, সেক্ষেত্রে আর বাকিগুলো চেক করার দরকার নেই পরীক্ষার হলে, কারণ পরীক্ষা হলে তো সবগুলো চেক করতে হলে সময় নষ্ট হবে। সব মিলে যেহেতু এটা বহুপদী প্রশ্নের উত্তর নয়, প্রথমবার পরীক্ষা করেই আমরা মিলে গেছে, তাই আমরা আর চেক করব না। বাকিগুলো তোমরা চাইলে চেক করতে পারো, কিন্তু লাভ নেই, অ্যান্সার বাকিগুলোর ক্ষেত্রে জিরো হয়ে যাবে। এখন প্রশ্নের উত্তর হচ্ছে এতটুকু অংশ বুঝতে পারছো কিনা? আমাদের এই প্রশ্নে মিসিং ছিল এখানে ডির জায়গা হবে বি।
ধন্যবাদ কৃষ্ণাকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কারো কোনো কোশ্চিন আছে কিনা বলেন? যদি কোনো কারো কোশ্চিন থাকে অবশ্যই বলতে পারেন। আচ্ছা, আই হোপ, আমার মনে হচ্ছে কারো কোনো কোশ্চিন নাই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাহলে শূন্য কিভাবে নিলেন? শূন্য কিভাবে নিলাম? কারণ এখানে এর মান তো শূন্য দেওয়াই আছে স্যার। এই যে সরি, বির মান শূন্য, সির মান কত শূন্য দেওয়া আছে কিনা। ও আচ্ছা। ওকে, চলে যাচ্ছে 154 নম্বর প্রশ্নে। 154 নম্বর প্রশ্নে এফ ইকুয়াল এ প্লাস বি, হ্যাঁ, প্লাস সি হলে, এখানে সি থাকার কথা, এ প্লাস বি প্লাস সি হলে এফ এর সরলীকৃত মান কত? এ প্লাস বি প্লাস সি। একশো তো এই যে দেখতে পাচ্ছি আমরা 154 নম্বর প্রশ্ন, এফ ইকুয়াল এ প্লাস বি প্লাস ড্যাশ হলে এফ এর সরলীকৃত মান কত? এখানে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি এই প্রশ্নটি মিসিং আছে। এই যে এখানে প্রশ্নটি মিসিং মিসিং আছে, এটুকু এটুকু আমাদের মিসিং আছে। হ্যাঁ, তো আমরা এটার সঠিক প্রশ্নের জায়গায় কি ছিল এটা আমি আপনাকে লিখে দিচ্ছি। এই জায়গায় এটা মিসিং আছে, তো এখানে প্রশ্নটা যেটা ছিল সেটা আমি এখানে লিখে দিচ্ছি। প্রশ্নটা বলো তো নূপুর, কি লেখা ছিল? এখন বলো। A A plus A not B এফ ইকুয়াল এ প্লাস plus A not B এ নট বি plus প্লাস A not B not এ নট বি নট। প্রশ্ন তোলা B ঠিক not আছে আমার? হ্যাঁ আছে। ওকে, তো আমাদের প্রশ্নটা বীর হচ্ছে বানাতে এফ ভাইয়া বীর বাবা নোট দেননি। A not B not হবে। লাস্টে। হুম। হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট, এখানে এফ ইকুয়াল এটা হবে, এই মানটা হবে। আবার বলতেছি, এই জায়গায় এই মানটা হবে আমাদের, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি ভুল, এটা হবে, ঠিক আছে। সেক্ষেত্রে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট। তো আমরা এখানে একটু সরল করব, সরল করার পর আমাদের অ্যান্সার কিন্তু ওয়ান আসার কথা, দেখি ওয়ান আসে কিনা। তো আমরা একটু সরল করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এ প্লাস এ নোট আছে, এ প্লাস এ নোট আছে। আমরা জানি এ প্লাস এ নোট সমান কি জানি? ওয়ান জানি। ওয়ান বি। স্যার এ রাখে দেন শোনেন। রাখে দিব এখান থেকে ভাইয়া কি, ও ইয়েস, ধৈর্য ধরেন, ঠিক আছে। এখান থেকে এটা রাখে দেন আর এখান থেকে এই নোট কমন নেন। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। এ প্লাস এ নোট যদি এখান থেকে কমন নিই, থাকে যে বি প্লাস বি নট, ধন্যবাদ। এ প্লাস এ নট থেকে গেল বি প্লাস বি নট সমান আমরা জানি কত? ওয়ান। তার মানে এ প্লাস A plus এ নট A not কে equal to যদি 1 ওয়ান হয়। দ্বারা গুণ করি কি হবে? ওয়ানে হবে না? এই ভাইয়া এ ইন্টু এ নট সমান আমরা A কি, plus A not equal 1 হয় না? এ প্লাস এ নট, হ্যাঁ ওয়ান, রাইট, এ প্লাস এ নট সমান ওয়ান। ডাইরেক্ট 1 দিয়ে দেন ওখানে। তাই ওকে, 1 1 গুণ করলে তো 1 হচ্ছে। ইয়েস। তাহলে এ প্লাস এ নট সমান আমরা জানি ওয়ান, ও আর ইন্টু কত? ওয়ান। আর ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে কত? ওয়ান। এই হলো তার কি ব্যাখ্যা। তো আমি এটা গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা পরে এটা ঠিক করে নিও, দরকার পড়বে পরে ঠিক করে নিও। ওকে, দেন চলে যাচ্ছি আমি হচ্ছে পরবর্তী প্রশ্নে। তো আমরা 154 নম্বর সলিউশন করলাম। 155 নম্বর প্রশ্নে বলছে নিচের যুক্তি বর্তনীর আউটপুট কোন লজিক গেটকে নির্দেশ করে? কোন লজিক গেটকে নির্দেশ করে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা লজিক গেট দেওয়া আছে, তার মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে এ নট, তাহলে এখানে পাবো হচ্ছে আমি বি নট। তাহলে এখানে আসবে এ নট প্লাস বির পর কি নট, এ নট গেছে বি নট গেছে, আর যেহেতু নর গেটে গেছে সেক্ষেত্রে এ নট প্লাস বি নট, আর বাবল থাকার কারণে সবার উপর কি নট। এই হলো আমাদের প্রশ্ন। এটাকে যদি এখন আমি ক্যালকুলেশন করি, এটাকে ভাঙ্গাই, তাহলে পাচ্ছি আমি এর পর ডাবল নট ইন্টু বির পরে ডাবল নট, নট নট চলে থাকতেছে কি এ বি। তার মানে এ বি হচ্ছে, রাইট কিনা? এগুলো দেওয়া যাবে না, কারণ ইলাফের আবার অন্য কিছু বুঝবে তোমরা। এ আর বি, তার মানে এ বি এখন কোন গেটকে নির্দেশ করে? এন গেটকে নির্দেশ করে না? উত্তর হচ্ছে খ নাম্বার। 156 নম্বর প্রশ্নে চলে যাচ্ছে। 156 নম্বর প্রশ্নে এখানে কিন্তু আমাদের একটা লজিক বর্তনী দেওয়া আছে। হ্যাঁ, এক কথায় এটা থেকে আমাদের লজিক গেট দেওয়া আছে, সেই লজিক গেট থেকে এটা সরল করতে হবে। তো সরল করার জন্য আমাদের মানগুলো বের করে নিতে হবে। তো এই মানগুলো বের করে নিই। এখানে আমি পাচ্ছি
এখানে পাচ্ছি আমি কি পাচ্ছি, অবশ্যই এখানে পাচ্ছি হচ্ছে আমি এ নট এ প্লাস হবে মাঝখানে, এ প্লাস বি, এ প্লাস বি। এখানে তাহলে পাচ্ছি এটুকু জায়গার মধ্যে পাচ্ছি এ প্লাস বি, কারণ এ গেল বি গেল, অর গেটে গেছে এই জন্য এ প্লাস বি। তাহলে এখানে আসবে কে, এ গেছে আবার বি গেছে, তার মানে এখানেও পাচ্ছি আমি এ প্লাস বি। এ প্লাস বি এখানে কয়বার, দুইবার হবে, তো আমি একবার লিখবো, কেননা দুইবার লেখা যে কথা একবার লেখা একই কথা। এ প্লাস বি অল নট, ঠিক আছে, আরেকবার এ প্লাস বি থাকার কথা, কিন্তু আমি লিখবো না। তোমরা জানো যে দুইবার লেখা যে কথা একবার লেখা একই কথা। তাহলে এটা কি হচ্ছে মানটা, এ প্লাস বির উপর অল নট। এখন এ প্লাস বি অল নট আছে কিনা অপশনে দেখেন, গ নাম্বার অপশনে আছে। তার মানে আমাদের গ নাম্বার উত্তর হচ্ছে রাইট, সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। আচ্ছা, 155 নম্বর প্রশ্ন কি আপনারা বুঝতে পারছে কি পারে নাই? 155 বলতে 156 হবে, সরি, 156 নম্বর প্রশ্ন। 156 নম্বর প্রশ্ন আই হোপ ক্লিয়ার। দেন চলে যাচ্ছে হচ্ছে 157 নম্বর প্রশ্নে। 157 নম্বর প্রশ্নে বলছে যে উদ্দীপকের বর্তনীটির আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে, উদ্দীপকের বর্তনীটি ওয়াই সমান 1 পেতে হলে এর মান ও বির মান কত কত দিতে হবে। অর্থাৎ ভালো করেই জানো যে কিছুক্ষণ আগে যে আমি দেখে আসলাম একটা সত্য সারণীর মাধ্যমে। আচ্ছা, এতগুলো কি অঙ্কন করলাম, দাঁড়ান। যেহেতু আমাদের আউটপুটটা কি কি ছিল, ক নম্বর অ্যান্সার। ক নাম্বার অ্যান্সার রাইট, কিন্তু ব্যাখ্যাটা একটু দেখাচ্ছি ওদের। এখানে দিচ্ছি আমি, আর এখানে আমি কি কার মান বের করতে চাচ্ছি, এ প্লাস বির পরে যে ঘ নাম্বার অপশনে এটা কিন্তু আমরা আউটপুট পাইছিলাম এটা, ঠিক আছে। তো এ প্লাস বি মানে কি, এ প্লাস বি উপর অল নট মানে কি, হ্যাঁ তোমার হচ্ছে নর গেট। আর নর গেটের আউটপুট আমরা কি জানি, শূন্য শূন্য যোগ করলে হবে শূন্য, উল্টাই দিলে কত হবে, ওয়ান। শূন্য ওয়ান যোগ করলে ওয়ান, উল্টাই দিলে জিরো, উল্টাই দিলে জিরো, উল্টাই দিলে জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি এর মান যদি শূন্য হয়, বির মান যদি শূন্য হয়, তাহলে কেবলমাত্র আউটপুট ওয়ান আসতেছে। আমরা কিছুক্ষণ আগে এরকম একটা প্রশ্ন সলভ করে আসলাম। তাহলে উত্তর হচ্ছে এর মান জিরো লাগবে, বির মান জিরো লাগবে, তাহলে কেবলমাত্র ওয়াই এর মান কি হবে, ওয়ান হবে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। প্রশ্নে দেখতে পাচ্ছেন এরকম একটা লজিক গেট দেওয়া আছে, এখানে এক্স এর মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা যে গেটটা দেখতে পাচ্ছি এটা হলো কোন গেট, ন্যান্ড গেট। তো এখানে তাহলে কি কি যাবে আমাদের, এ বি সির পর অল নট। প্রশ্ন হচ্ছে এ বি সির পর অল নট যে কথা, ভাঙ্গায় যদি আমি এ নট প্লাস বি নট প্লাস সি নট কিন্তু একই কথা, তার মানে উত্তর হচ্ছে ক নাম্বার, এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে সি নট। 159 নম্বর প্রশ্নে বলছি এর মান যদি জিরো হয়, বির মান যদি ওয়ান হয়, সির মান যদি কি হয়, ওয়ান হলে আউটপুটটি কত। তাহলে আমি মানগুলো বসাতে পারি সুন্দর মতো করে। আহ, আচ্ছা, আমি চাইলে এখান থেকেও ক্যালকুলেশন করতে পারি। আচ্ছা, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এটাকে একটু ওই সাইডে নিয়ে গেলাম। তো দেখতে পাচ্ছি 159 নম্বর প্রশ্ন, এর মান জিরো, বির মান যদি ওয়ান হয় তাহলে সির মান কত। তো আমাদের গ নাম্বার 158 নম্বর প্রশ্ন এ নট প্লাস বি নট প্লাস সি নট ছিল, এ নট প্লাস বি নট প্লাস সি নট। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা আপনি আবার কোথায় পেলেন, ইয়াস উপরে যে আমরা লজিক গেটটা ছিল উদ্দীপকের সেখান থেকে কিন্তু পাইছি ক নাম্বার অপশনে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের প্রশ্ন মতে আছে কি, এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে সি নট। তো আমরা মানগুলো কি পাইছি, এর মান জিরো, এখানে বলাই আছে এর মান কি জিরো, মানে জিরোর পর নট, বির মান কত বলছে ওয়ান, তার মানে ওয়ানের পর কি নট, প্লাস সির মান কত আছে ওয়ান, ওয়ানের পর নট, তাহলে এটা বলে ওয়ান প্লাস ওয়ানের পর নট মানে কত জিরো, প্লাস ওয়ানের পর নট মানে কত জিরো। তাহলে সবগুলো যদি আমি যোগ করি অ্যান্সার কত হবে আমাদের, ওয়ান। দেখেন অ্যান্সার হচ্ছে ওয়ান। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে। দেখতে পাচ্ছ এটি প্রশ্নটি আসছিল হচ্ছে ঢাকা বোর্ড 2024 সালে। কত সহজ প্রশ্ন, খেয়াল করে দেখো। তো আমি এটা একটু সাইড করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ 160 নম্বর প্রশ্নে উদ্দীপকে আমাদের কিন্তু একটা সার্কিট দেওয়া আছে,
ওয়াই এর মান কোনটি, এখানে বলছে ওয়াই এর মান কোনটি, তো ওয়াই এর মানটা আমরা বের করে ফেলি। এখানে পাবো তাহলে আমরা এ নট, এখানে পাবো হচ্ছে তাহলে আমরা এ বি, তার মানে এখানে পাচ্ছি আমরা এ নট প্লাস হচ্ছে এ বি, এ নট প্লাস হচ্ছে এ বি। দেখেন তো স্যার এ নট গেছে, আর কে গেছে, এ বি গেছে, তার মানে এ নট প্লাস এ বি। তো প্রশ্ন হচ্ছে এখানে এ নট প্লাস এ বি এরকম কোনো অপশন আছে এখানে? এ প্লাস বি আছে, এ নট প্লাস বি আছে, এটা সরলীকরণ করতে হবে। ইয়েস এ প্লাস বি নট আছে, অর্থাৎ এ প্লাস বিসি সূত্র। আমাদের একটা সূত্র আছে, সূত্রের নাম হচ্ছে এ প্লাস বিসি সূত্র, তাই না? সেই সূত্র অনুসরণ করে আমাদের এটা একটু সরল করতে হবে, সরল করলে এই উত্তরটা চলে আসবে। এ নট প্লাস এ বি, এ নট প্লাস এ বি, ওখানে সি দিছেন। এ নট প্লাস হচ্ছে এ বি। তো আমাদের এটা সরল করতে হবে, মনে মনে ধরতে হবে এটা এ, এটা হচ্ছে বিসি। তো আমরা জানি এ প্লাস বিসি সমান কি জানি, আমরা একটা সূত্র জানি, মনে আছে? একটা সূত্র ছিল আমাদের, হুম সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, নাকি এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল লেখা যাবে, ইকুয়াল লেখা যাবে হচ্ছে, তোমাদের এই টান দিলে তো আর মহা মুশকিল হয়ে যাবে, এটা ভুলেও দেওয়া যাবে না। ইকুয়াল এটা সমান আমরা কি জানি, এটা কি সমান কিন্তু করছে? আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এরকম ছিল, এ প্লাস বিসি, এ প্লাস বিসি। বিসি। এখন এ প্লাস বিসি যে কথা, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি একই কথা, এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে এই অঙ্কটি করার জন্য। তাহলে এটাকে যদি আমি এ ধরি, এটাকে কি ধরি, বি ধরি, এটাকে সি ধরি, তার মানে এ প্লাস বিসি। তাহলে এ প্লাস বিসির সূত্র অনুসরণ করলে প্রথমে সূত্র মতে আমরা লিখবো এ, এ বলতে এ নট, ঠিক আছে, বি বলতে কি হবে এ, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এ বলতে এ নট প্লাস সি বলতে কি হবে বি, তার মানে এ প্লাস এ নট সমান লেখা যাবে আমাদের কত, 1 ইন্টু এ নট প্লাস হচ্ছে কি বি, তার মানে 1 কে যদি এ নট প্লাস বি দ্বারা গুণ করি, তার মানে এ নট প্লাস বি। সঠিক উত্তর হচ্ছে এ নট প্লাস বি, দেখতে পাচ্ছ সঠিক উত্তর এ নট প্লাস বি মিলে গেছে। আচ্ছা আপনারা কি বুঝতে পারছেন? 160 নম্বর প্রশ্ন ক্লিয়ার কিনা? ক্লিয়ার। ক্লিয়ার। ওকে, আই হোপ ক্লিয়ার। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম খ নাম্বার এ নট প্লাস হচ্ছে বি, এ নট প্লাস কি বি। তো এখন প্রশ্ন বলছি ওয়াই এর মান শূন্য হলে, ওয়াই এর মান কি হলে, ওয়াই এর মান শূন্য হবে যখন এর মান জিরো, বির মান জিরো, এর মান জিরো, বির মান ওয়ান, এর মান ওয়ান, বির মান জিরো, এর মান ওয়ান, বির মান ওয়ান। তো আমি যে কোনো একটা আনুমানিক পরীক্ষা করে দেখি, যদি না হয় তাহলে অন্য আরেকটা পরীক্ষা করে দেখব। তো প্রথমত আমি পরীক্ষা করলাম এটা, গ নাম্বার নো, স্যার, গ নাম্বার বই। আচ্ছা এটা আমি পরীক্ষা করে দেখি কাজ করে কিনা। তাহলে এর মানটা আমি ধরলাম কত, ওয়ান, ওয়ানের পর কি নট, প্লাস বির মানটা কত ধরলাম আমি, জিরো ধরলাম না, গ নাম্বার অপশনে আছে এর মান ওয়ান, বির মান কি জিরো, তাহলে এর মান আমি বসাইছি ওয়ান, বির মান বসাইছি কি জিরো, আর নটটা কেন দিলাম, কারণ প্রশ্নে দেওয়া আছে। তাহলে ওয়ানের পর নট মানে কি হবে জিরো, জিরো প্লাস জিরো ইকুয়াল কি হবে জিরো। তার মানে দেখতে পাচ্ছেন এর মান ওয়ান, বির মান জিরো দিলে ওয়াই এর মান কি হবে, অ্যান্সার জিরো। হ্যাঁ, বাকিগুলো চেক করার আর দরকার নেই, যেহেতু আমরা একবার পেয়ে গেলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটি লজিক গেট, এটি হচ্ছিল বরিশাল বোর্ড 24-এর, ঠিক আছে। তো এখানে আমরা দেখে আসি যে এটার উত্তর কি হবে। তো এখানে আমাদের একটা লজিক গেট দেওয়া আছে, এই লজিক গেটের প্রথমে আমাদের ফাংশনটি বের করে নিতে হবে, সমীকরণটা বের করে নিতে হবে। তাহলে আমরা যদি ফাংশনটি বা সমীকরণটি বের করি, এখানে পাচ্ছি আমি তাহলে এ নট, এখানে পাচ্ছি সরি এক্স নট হবে, এখানে হবে এক্স নট, এখানে হবে এক্স নট, তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই নট। তাহলে এই জায়গায় পাচ্ছি আমি এক্স নট প্লাস ওয়াই এর পরে নট, বাবল থাকার কারণে সবার উপর নট, আর এই জায়গায় আছে কে গেছে, এক্স গেছে, আবার কে গেছে ওয়াই গেছে, তার মানে এক্স প্লাস ওয়াই, বাবল থাকার কারণে সবার উপর নট, তার মানে এই জায়গায় পাচ্ছি আমি এক্স নট প্লাস ওয়াই নট, সবার উপরে নট, আবার কে গেল পরে, এটা গেল, তাহলে এটা কে গেল, এটা হলো প্লাস এক্স প্লাস ওয়াই এর পরে নট, আর এইখানে বাবল থাকার কারণে সবার উপর কি নট। তো এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি ফাংশনটা পাইলাম, আমি বোঝানোর সুবিধার্থে ফাংশনটি এই সাইডে লিখে নিচ্ছি, যেহেতু একটু সরল করতে হবে। ঠিক আছে, তার মানে আমি পাচ্ছি এক্স নট
প্লাস ওয়াই নট প্লাস এক্স প্লাস এরকম, দেন সবার উপর একটা নট। তো এটা আমাদের একটু সরল করতে হবে। তো আমি সরল করে ফেলি। এই জায়গায় যদি আমি ব্রেক করি, এক্সের পরে ডাবল নট ইন্টু ওয়াইয়ের পরে ডাবল নট প্লাস এটাকেও যদি আমি ভাঙ্গাই, তাহলে এক্সের পরে ডাবল নট, এক্সের পরে নট ইন্টু ওয়াইয়ের পরে কি নট। আর এই যে সবার উপরে নটটা আছে, নটটা রেখে দিলাম। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এক্সের পর নট আছে, নট নট চলে গেল, থাকতেছে এক্স ইন্টু ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, সবার উপরে কি এখন নট। এখন কিন্তু আমরা চাইলে এটা কিন্তু ব্রেক করতে পারি। আচ্ছা ব্রেক না, আমি কিন্তু যদি খেয়াল করে দেখি ব্রেক না, আমি সহজ করে প্রশ্ন উত্তর দিচ্ছি। এটা কিন্তু এক্স নরের সূত্রে পড়ছে। হ্যাঁ, এক্স নরের সূত্রে পড়ছে কিনা, এক্স নরের সূত্র পড়ছে। এখন এক্স নরের সূত্র আমরা কি জানি, এ নট বি নট প্লাস হচ্ছে এ বি, জানি কিনা। তার মানে আমি এক্স নরের সূত্র লিখে দিলাম, ভিতরের টুকু এক্স নরের সূত্র লিখে দিলাম। খেয়াল করো, তার মানে এক্স এক জর ওয়াইয়ের পরে কি নট। এটুক কিন্তু এক্স নরের সূত্র, আবার বলছি এটুক কিন্তু এক্স নরের সূত্র। উপরের নটটা আছে, নটটা রেখে দিলাম, তাহলে নট নট চলে গেলে থাকতেছে কি এক্স এক জর ওয়াই। তার মানে এক জোর গেট হবে, এক জোর গেট। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কেরা বুঝেন নাই বলেন, আপনারা যারা বুঝতে পারেন নাই বলেন যে স্যার আমরা বুঝতে পারিনি। কারো যদি প্রশ্ন থাকে বলেন, প্রশ্ন আছে কি? না, নাই নাই। ওকে, আশা করি ক্লিয়ার। ভিতরের অংশটা কিন্তু এক জোরের সূত্র পড়ছে, ঠিক আছে। তাহলে এটুক সমান আমরা লিখতে পারি এক্স এক জোর ওয়াই। হ্যাঁ সরি, এক্স দর না এক্স নর, এটুকুর অংশ কিন্তু এক্স নরের সূত্র বলছে। তো আমি এক্স নরের সূত্র অনুসারে এক্স নর লিখে দিলাম, আর উপরের নোটটা আছে, নোটটা রেখে দিলাম। এখন দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু দুইটা নোট হয়ে গেছে, তাহলে নোট নোট চলে থাকতেছে কি এক জোর গেট। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে পুনরায় আবার এটা ছিল চট্টগ্রাম বোর্ড 24-এ, উদ্দীপকের ওয়াইয়ের মান কোনটি। এটা অবশ্যই ওয়াইয়ের মান কোনটি। আচ্ছা, এখানে কিন্তু নিশ্চয়ই এখানে সামথিং কিছু দেওয়া আছে, নিচে দেখি। 162 নাম্বার, কিছুই দেওয়া নেই। দেন চলে যাচ্ছি হচ্ছে এখানে। আচ্ছা, উদ্দীপকের ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান কত। আচ্ছা দেখি ওয়াইয়ের মান কত হচ্ছে। তো আমরা এখানে কিন্তু এ গেছে, খেয়াল করো, এখানে কে গেছে, এ গেছে, এ গেছে, আবার কে গেছে, জিরো গেছে। তার মানে এ এক জ্বর, হ্যাঁ এটা কিন্তু জিরো, ঠিক আছে। তার মানে এ এক জ্বর কি দিব এখানে, জিরো। যেহেতু এক্স নরে গেট গেছে, তাহলে সবার উপর কি নট হবে না। এতটুকু অংশ কি বুঝতে পারছেন কি পারেন নাই? হ্যাঁ, এটা কিন্তু একটু ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হইতে দিছে। দেখো এ গেছে, আমরা সব সময় এখানে কিন্তু বি দেখছিলাম, কিন্তু এবারে দেখতেছি এখানে বি না দিয়ে কি দিছে, এ দিছে। তার মানে এ এক জোর বি না লিখে আমাকে কি লিখতে হবে, জিরো, সবার উপর কি নট। তো এইটুকু অংশ আমাকে এখন কি করতে হবে জানো, সরলীকরণ করতে হবে। তাহলে আমরা জানি এ এক জোর বির পর নট সমান কি জানি আমি, এ নট বি নট বলতে কি জি, এ নট বি নট প্লাস হচ্ছে এ বি, এ বি, এ বি বলতে কত জিরো, তাই না। এ নট বি নট প্লাস এ বি, তাহলে হ্যাঁ এখন ওটা মনে হয় ও জিরো না। জিরো হবে স্যার, জিরো 100% জিরো। ও না, টাইপিং মিসিং এর কারণে অনেকে মনে ও, করতেছে আসলে এটা জিরো হবে, বুঝাচ্ছে কিভাবে জিরো, কারণ উত্তরটাই বলে দিচ্ছে কথা আমাকে। তাহলে এরপর নট, এরপর নট সমান কি লেখা যাবে, দেখো এরপর নট আছে, ভালো করে খেয়াল করো, বুঝাচ্ছি। এরপর নট আছে, এ নোটে থেকে গেল, জিরোর পর নট মানে কত লেখা যাবে, ওয়ান। আর তোমরা ভালো করে জানো এ কে জিরো দ্বারা গুণ করলে কত, জিরো। তার ভাইয়া মানে সবার উপর আরেকটা নোট হবে। এই তোমার কি মাথা ঠিক আছে? সবার উপর কেন সবার উপর কেন নট হবে বলেন, আমরা তো এক্স নরের সূত্র ফেলাইছি। ডাইরেক্ট এক্স নরের সূত্রে ফেলেছি। হ্যাঁ বুঝেন নাই নুপুর, এক্স নরের সূত্র না এ নট বি নট প্লাস এবি। আপনি কি এক্স নরের সূত্র ভুলে গেছেন, এ এক্স আর বির পর অল নট ইকুয়াল এ নট বি নট প্লাস এ বি, সূত্রটা কি ভুলে গেলেন? তাহলে এ নট বি নট, আমি এ নট বি নট লিখছি, এ বলতে এটাই বুঝাইছি, বি বলতে কি বুঝাইছি এটা বুঝাইছি কিনা, এ নট বি নট প্লাস এ বি, এ বলতে এ, বি বলতে কি জিরো। এত ক্লিয়ার কিনা বলেন? এর উপর রেসপন্স করেন তো। ক্লিয়ার। ওকে, তাহলে এবার আসি, এর মান এ নটে রেখে দিলাম, জিরো সমান আমরা কি জানি, জিরো পর নট সমান জানি ওয়ান, প্লাস এ, একে জিরো দ্বারা গুণ করলে কত হবে, জিরো। তার মানে ফাইনালি আউটপুটটা আসতেছে এ নট ইন্টু ওয়ান। আর এ নট ওয়ানকে যদি গুণ করি, এ নটকে যদি ওয়ান দ্বারা গুণ করি, তাহলে কি হবে, এ নট
এ নটকে 1 দ্বারা গুণ করলে এ নট হবে না 1 হবে বলেন তো? এ নট নাকি? 1 হবে স্যার, 1 হবে। 1 হবে উত্তর। এই সূত্র ঠিক আছে? এ নট ইন্টু উত্তর 1 কি হচ্ছে 1? এ নট ইন্টু 1 সমান কি লেখা যাবে বলেন? এ নট ইন্টু 1 1 স্যার, 1। 1 তো হচ্ছে a naught into 1 equal 1 না? ভাইয়া কিন্তু আমার মতে তো a naught উত্তর হওয়া দরকার ছিল। উত্তর হচ্ছে এ ঠিকই নট তো আছে। এ ওখানে নট সূত্র ইন্টু কেন 1 ফেলাও? সমান কি হবে বলেন? আপনারা কি বুঝেন নাই প্রশ্ন? এ নট ইন্টু 1 সমান আমরা জানি হচ্ছে 1, তার মানে সঠিক উত্তর হচ্ছে 1। ঠিক আছে? ওকে, দেন চলে যাচ্ছি তার এই পরবর্তী নোট না, এ নট ভাইয়া ইন্টু 1 ইকুয়াল এ নটের হবে, 1 হবে না। এ প্লাস এ নোট যদি থাকতো তাহলে 1 হইতো। এখানে আচ্ছা 1 অ্যান্সার হ্যাঁ, হবে না। 1 অ্যান্সার হবে না। বলতেছি, নো প্রবলেম। ধৈর্য ধরো। তাহলে আমি এই প্রশ্নটা বুঝাচ্ছি যে এ ও শিট দেখেন একটু, আমি কিন্তু আপনাদের একটা সূত্রের চার্ট দিছিলাম, মনে আছে সূত্রের চার্টটা? গুণের জন্য সূত্রের চার্টটা কি আমাকে একটু বলো তো কাইন্ডলি। গুণের জন্য সূত্রের চার্ট এ চার্ট কি এ ছিল? ইন্টু 0 ইকুয়াল 0, এ ইন্টু 1 ছিল, এ এ ইন্টু ইন্টু 1 1 সমান ইকুয়াল হচ্ছে এ। এ। মাইক্রোফোন মিট করেন। এ ইন্টু এ নট সমান আমরা জানি 0, তাই না? এ ইন্টু 0 সমান কি জানি আমরা? 0। এখন প্রশ্ন হচ্ছে এ ইন্টু এ নট ইন্টু যদি 1 লিখি তাহলে অ্যান্সার কি হচ্ছে? তাহলে এ নট। আমরা যদি কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে, তার মানে উত্তর হচ্ছে এ নট নাকি? সঠিক উত্তর ক নাম্বার? আচ্ছা, 163 নাম্বারের সঠিক প্রশ্নের উত্তর হচ্ছে এ নট। এ নটকে যদি আমরা 1 দ্বারা গুণ করে আমাদের কিছুক্ষণ আগে পাইলাম ব্যাখ্যাটা, সেখানে বলছিলাম এ নট ইন্টু 1 সমান কি হবে? উত্তর হচ্ছে এ নট। এবার চলে যাচ্ছি 164 নাম্বার প্রশ্নে। 164 নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের ইনপুট 0 এর পরিবর্তে বি হলে, এক কথা এখানে 0 এর পরিবর্তে যদি আমি বি বসাই, বি হলে বর্তনীর আউটপুট কোনটি হবে? খুবই সিম্পল, এ এক্স নর বি, তাই না? এটা হবে এক্স নর গেট যেহেতু। দেন চলে যাচ্ছে 165 নাম্বার, যশোর বোর্ডে আসছিল। উদ্দীপকের সরলকৃত মান হচ্ছে কোনটি? এক কথায় আমাদের মানটাকে সরল করতে হবে। তো আমি এটা একটু সরল করে দেখাবো। দুইটা নিয়ে গেলাম হোয়াইট বোর্ড। দেখতে পাচ্ছেন আমাদের একটা উদ্দীপকের কি দেওয়া আছে, একটা কোথায় লজিক সার্কিট দেওয়া আছে, সেই সার্কিটের মান কত আমরা দেখি। তো এখানে আমরা পাচ্ছি এ বির পরে নট হবে, কেননা এ গেল বি গেল, যেহেতু ন্যান গেটে ঢুকছে সেক্ষেত্রে গুণ সম্পর্ক বাবল থাকার সবার উপর নট। তাহলে এখানে কে গেছে? এ গেছে, এ গেছে এক জোর, এ বির পরে নট, আর এই বাবল থাকার কারণে সবার উপর নট। এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল আছে, তো আমরা সমাধান দিচ্ছি। তো দেখো একটু, এ এক জোর, এ বির পরে নট, সবার উপর কি নট, তাই না? এখন কি করা যায় দেখি। এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ, ভালো করে খেয়াল করো, এ বি এক্স নরের সূত্র অনুসারে আমরা বলতে পারি না যে এ নট বি নট? বি নট বলতে এ বির পরে, বুঝেন নাই? এটা হলো এ, এটা কি বি। মনে মনে যদি আমি এটা মনে মনে যদি এ ধরি, এটা মনে মনে যদি আমি বি ধরি, ঠিক আছে? তাহলে এ এক জোর বি, তাহলে এ এক জোর বি সমান আমরা কি জানি? এ নট বি নট না? তাহলে এ নট বলতে কি বুঝবে? এ, হ্যাঁ, সূত্রগতভাবে নট। আর বি বলতে কি? এ বি, এ বির পর নট, আর সূত্রগতভাবে এ নট বি নট বলছি, সেক্ষেত্রে এখানে একটা কিন্তু নট আসতেছে। এ নট বি নট প্লাস হচ্ছে এ বি, এ বলতে এ, আর বি বলতে কি? বি বলতে হচ্ছে এ বির পর নট। এতটুকু অংশ কি বুঝতে পারছো সূত্রটুকু? জি। ওকে, তাহলে আমরা এ নট বসতেছি, নট নট চলে এলো, থাকতেছে এ বি, তাহলে এ ইন্টু এ বির পর নট। তাহলে এখানে
খেয়াল করে দেখো, এখানে আমি কি করতে পারি, এ নট ইন্টু এ সমান আমরা কি জানি, 0 এ নট ইন্টু এ সমান জানি 0। 0কে বিন দ্বারা গুণ করলে 0ই হবে। তার মানে এ বির পর কি নট আসতেছে, রাইট কিনা? তার মানে এখানে 0ই হয়ে যাচ্ছে, নো প্রবলেম। তাহলে এখানে তো কিন্তু আমি ব্রেক করতে পারি না স্যার? যদি আমি ব্রেক করি তাহলে পাচ্ছি আমি এ নট প্লাস বির পরে কি নট, তাই না? ইন্টুটা থাকলে ভাঙাচ্ছি, তাহলে এ গুণ করে দিচ্ছি, এখন এটা কিন্তু গুণ অবস্থায় আছে, এ ইন্টু এ নট প্লাস এ বি নট। তার মানে এটার আমরা জানি 0 প্লাস এ বি নট। এটা কি আছে? ইয়েস। দেখতে পাচ্ছ গো নাম্বার প্রশ্নের ব্যাখ্যা। বুঝতে পারছেন কি পারেন নাই? yes আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রশ্নটা ভুল করছে। হ্যাঁ, তো মানে একটু বুঝতেছিল না ওরা হয়তো বা যে এক জোর বি বলতে কি বোঝাচ্ছে। অনেকে হয়তো বা যদি ম্যাথে একটু দুর্বল থাকে তাহলে এইরূপ টাইপের অঙ্কগুলো করা একটু ইম্পসিবল। এবার চলে আসছি উদ্দীপকে এফ এর মান শূন্য পেতে হলে। উদ্দীপকে এফ এর মান শূন্য পেতে হলে পি এর স্থলে কোন গেট বসবে? মানে এফ এর মানটা যদি আমি কি পেতে চাই, শূন্য পেতে চাই, তাহলে পি এর স্থলে কোন গেট বসবে? ঠিক আছে, খুবই সিম্পল। জাস্ট এই যে আমি সমীকরণটা পাইলাম, ঠিক আছে, এ বি নট, কি নট, এ বি নট, এটা পাইছি না? প্রশ্ন হচ্ছে এই জায়গাতে কোন গেট ব্যবহার করলে অ্যান্সারটা কি আসবে? শূন্য আসবে। উদ্দীপকে এফ এর মান শূন্য পেতে হলে শূন্য যদি পেতে চাই তাহলে কোন গেট ব্যবহার করতে হবে? আচ্ছা, আমরা অ্যান্সারে কি এন গেট, অর গেট, ন্যান গেট এবং নর গেট অনেকগুলো অপশন আছে। তো এই প্রশ্নটা কিন্তু সবগুলা গেট একটা একটা করে বসায় চেক করতে হবে। ফর এক্সাম্পল আমরা প্রথমে কি নর কোন গেট গেট, বসাবো? অর গেট বসায় দেখতে নর পারি। গেট। তো আমি এগুলো মিশাই দিচ্ছি, ঠিক আছে, দেখি কি অবস্থা হয়। Shit, সবগুলা গেট কিন্তু এই টাইপের অঙ্কগুলো একটু তুলনামূলক কঠিন হয়ে যাচ্ছে আমার কাছে, বা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। এক কথায় এখন আমরা এই গেটটা চেঞ্জ করে দেখাবো বারবার। হ্যাঁ, যে একবার এন গেট বসাবো, একবার নেন গেট বসাবো, একবার অর গেট বসাবো, একবার নর গেট বসাবো, দেখবো যে কোনটা আমাদের অ্যান্সারে 0 আসতেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে একটু বোঝানোর সুবিধার্থে দিক থেকে এঁকে নিচ্ছি। হ্যাঁ, গেটটুকু আমি এঁকে নিচ্ছি এখানে, তাহলে পাচ্ছি আমি এ, এখান থেকে বি। তো আমি প্রথমে এখানে অর গেটটাকে বসাই। কোন গেটকে বসাই? আমি সামথিং বোঝানোর জন্য দিচ্ছি, অ্যান্সার যেটাই হোক না কেন। তো অর গেটকে বসালাম, তাহলে দেখি এখানে অর গেটের অ্যান্সার কি আসতেছে। এখানে আমাদের এ, তাহলে এখানে কে যাচ্ছে? এখানে যাচ্ছে তাহলে হচ্ছে আমাদের এ নট, স্যার এ। এটা নোট হবে না তো? এবার ঠিক আছে, এ বির পর নট, হ্যাঁ মাইক্রোফোন ঠিক মিট আছে। করেন। এ বির পর নট, কেন এ বির পর নট বুঝতেই পারছেন, ঠিক আছে? যেহেতু ন্যান গেটে গেছে সেক্ষেত্রে এ বির পর নট। তার মানে এই জায়গায় পাচ্ছি আমি এ বির পর নট প্লাস কি এ, তাই না? এ বির পর নট প্লাস হচ্ছে এ। তার মানে এটা যদি আমি ব্রেক করি তাহলে এ নট ইন্টু বি প্লাস হচ্ছে এ। এখন এটা কিন্তু এ নট প্লাস হবে ওখানে, এ নট প্লাস বি নট না। yes, এখানে একটা প্লাস হবে, এ নট প্লাস বি প্লাস এ। এখন আমি কিন্তু এরকম করে সাজা লিখতে পারি, এ এ নট, নট প্লাস বি নট। ইয়েস, এ নট প্লাস বি নট। এখন এটা কিন্তু আমি সাজা লিখতে পারি এরকম, এ নট প্লাস এ প্লাস হচ্ছে কি বি নট। আমরা এ নট প্লাস এ সমান কি জানি বলো তো? ওয়ান ওয়ান। 1 1 এ নট প্লাস বি, এ নট প্লাস এ সমান জানি 1, তাহলে 1 প্লাস কি বি নট, 1 প্লাস কি বি নট। তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন তো? 1 হবে, রাইট কিনা? এই বি নট আছে, ঠিক আছে, বির মান 0 হলেও 1, 1 হলে 1, কি মনে নাই? 1 প্লাস এ নটের সমান কি জানি আমরা? হ্যাঁ, 9
নরগেট নরগেট দিয়ে আহ, বাস্তবায়ন করেন দি। সেক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না, আমাদের আনতে হবে 0। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যান্সার আসতেছে হচ্ছে 1, সেক্ষেত্রে অর গেট হবে না। আবার বলতেছি অর গেট হবে না, এটা সেক্ষেত্রে আমি অর গেটটা এটা চেঞ্জ নর করে দেবো। গেট হবে। তো অর গেটটা আমি হ্যাঁ চেঞ্জ করে নরগেট দিয়ে হবে, অন্য আমি কোনো বলে গেট দিলাম বসাই। নরগেট। ওকে, ধৈর্য ধরেন, আমরা নর গেট বসাচ্ছি। তো আমি এখন এখানে কি করলাম, নর গেট করে দিলাম। নর গেট করার দেওয়ার কারণে এখানে তাহলে অ্যান্সারটা আমাদের কি যাচ্ছে, এ বির পর নট প্লাস আর কে গেল, এ গেল, সবার উপরে কি আসবে, একটা নট। তাহলে এখন এটা যদি আমি ক্যালকুলেশন করি, এ বির পর নট নট, ঠিক আছে, বা ভাঙ্গালে ইন্টু এরপরে নট। এখন এটা কিন্তু আরো ব্রেক করতে পারি। আচ্ছা, নট নট চলে গেল, থাকতেছে কি এ বি প্লাস হচ্ছে এ নট, ঠিক আছে। প্লাস না ওখানে তো স্যার, ইনটু ইন্টু। হবে। দাঁড়ান, এখানে দিলাম ইন্টু, যেহেতু ইন্টু ছিল। ওকে, তাহলে আমরা আম, একটু সাজায়ও লিখতে পারি যে এ এ নট বি। আমরা যে এ ইন্টু এ নট সমান 0, 0 ইন্টু বি সমান হচ্ছে 0। তার মানে উত্তর হচ্ছে, দেখতেই পাচ্ছ নর গেট। নর গেট বসালে কিন্তু আমাদের প্রশ্নের সময় কিন্তু মিলে যাচ্ছে, ঠিক আছে। এক কথায় আমাদের অ্যান্সার কিন্তু 0 আসতেছে। এভাবে কিন্তু এই অ্যান্সারগুলো সলিউশন করতে হবে, এগুলো কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার। আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে একটি হাফ অ্যাডার দিনাজপুর বোর্ডে আসছিল। উপরে ব্লক চিত্রটি জন্য অ্যাশের আউটপুট কি হবে? বলেন তো অ্যাশের আউটপুট কি হবে? বিথি বলেন। এ এক জোর বি। এ এক্স জোর বি। কেন এ এক্স জোর বি? আমরা জানি কই হাফ দিলি না অ্যাডারের দিদি সামের। মুখ ধরে দিলা, কই হ্যাঁ, দিলি না? বলেন। তো নুপুর তো কই দিলি, ইয়েস, 167 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে এ এক্স জোর কোকা বি। কইলবো। আচ্ছা, নো প্রবলেম। এবার পরের প্রশ্নের উত্তর দেন। 168 নাম্বার প্রশ্নের উত্তর দেন বিথি বলেন। 168 নাম্বার উপরের প্রশ্নের উত্তর কি হবে? উদ্দীপকে যে সার্কিটটি নির্দেশ করে তার লজিক ডায়াগ্রাম ব্যবহার নট, দাঁড়ান আমি আমি বলতেছি, নট গেট, অ্যান্ড গেট, একজোর গেট, একজোর গেট ব্যবহার করা হয়, হয় অ্যান্ড গেট, তিনোটাই সঠিক। উত্তর হচ্ছে তিনোটাই। কেন তিনোটাই জানো? কারণ আমরা জানি সামের মান কি জানি, হ্যাঁ, এ এক্স জোর বি, তাই না? এ plus এখন এ বি। এক্স জোর বি সমান কি নট, হুম। এ নট বি প্লাস এ বি নট। দেখেন, তার মানে নট গেটেরও দরকার আছে, আবার যোগ আছে, সেক্ষেত্রে অর গেটেরও দরকার আছে, আবার এক্সর গেটও প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে উত্তর হচ্ছে এক্সর গেটও 2 হলো। হবে না, হ্যাঁ, 1 আর 2 হবে না। 1 আর 2। এন্ড গেটেরও দরকার আছে, নট গেটেরও দরকার আছে, তুই করে একজোর গেটেরও দরকার আছে। এই তুই মোর এক্সর গেট কথাটা শুনিস। কি দোষ করলো বলেন? স্যার ক্লাস কেটে গেল কেলে? তার ঠিক আছে, কচু এন্ড আর এক্সর মাইক্রোফোন গেট মিউট করেন দরকার। প্লিজ, মাইক্রোফোন মিউট করেন, দয়া করে মাইক্রোফোন মিউট করেন। আমি প্রশ্নের ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে। এটার প্রশ্নের উত্তর হচ্ছে নট গেটও হবে, এন্ড গেটও হবে, একজোর গেটও হবে। উত্তর হচ্ছে কিভাবে হলো ব্যাখ্যা দিচ্ছি আমি, ধৈর্য ধরেন। তো উপরে যে আপনি ব্লক ডায়াগ্রামটি দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে একটি হাফ অ্যাডার। তো হাফ অ্যাডারে আমরা সমীকরণটা কি জানি? হাফ অ্যাডারে আমরা চিত্রটা যদি অঙ্কন করি লজিক গেটের, সেটা কিন্তু দেখতে এরকম ছিল। ধৈর্য ধরেন, দেখতে ছিল এরকম। ও শিট, দেখতে ছিল হচ্ছে, ঠিক আছে। তার মানে এটা ছিল আমাদের সাম ইকুয়াল ছিল এ এক্সর বি, আর ক্যারি ইকুয়াল ছিল হচ্ছে এ বি। তার মানে এ এক্সর বি গেটের প্রয়োজন, আর হচ্ছে কোন গেটের প্রয়োজন? হ্যাঁ, যে এন গেটের প্রয়োজন, একজোর গেটের প্রয়োজন, আর হচ্ছে এন গেটের প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এখানে নট গেটের প্রয়োজন নাই, উত্তর হচ্ছে 2 আর 3 হবে, সঠিক উত্তর 2 আর 3। এই কৃষ্ণা বলেন, আপনি কি এটাই বলতে চাচ্ছিলেন? এখন কি হলো? আমি তো ওইটাই বললাম। ওকে, উত্তর হচ্ছে 2 আর 3। তুই তো কইলো একজোর গেটের প্রয়োজন হয়নি, তুই তো কইস নিতে নট গেট। একটা আমি ওটা বলতে চাচ্ছি যে চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। উত্তর হচ্ছে এটার ক্ষেত্রে কত নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার কথা বলছিলাম আমরা? এই তো এটা, রাইট কিনা? 168 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এন গেট এবং এক্সোর গেট। আশা করি ক্লিয়ার। এবার আসি 169 নম্বর প্রশ্নে। চিত্রটি লক্ষ্য করো, 169 নম্বর প্রশ্নের উত্তর দাও। রাজশাহী বোর্ড 24-এ আসছে, উদ্দীপকের থেকে প্রাপ্ত লজিক গেট ব্যবহৃত হতে পারে। এক কথায় প্রাপ্ত লজিক গেট বলতে এই যে
হাফ অ্যাডার ব্যবহৃত হতে পারে কি কি ক্ষেত্রে? কাউন্টার তৈরির ক্ষেত্রে, আহ, দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য, আবার হাফ অ্যাডার, হ্যাঁ, চিত্র তৈরির ক্ষেত্রে, হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে। আচ্ছা, এখানে কিন্তু আমাদের অপশন কাউন্টার তৈরির ক্ষেত্রে, দুটির বিটের অবস্থা তুলনা করার জন্য, আরেকটি বলছে হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে। আচ্ছা, এটার উত্তর কী হবে আমাকে কেউ একজন? তো দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য এবং হাফ অ্যাডার চিত্র তৈরির ক্ষেত্রে। যাই হোক, হাফ অ্যাডারের সার্কিট বা লজিক সার্কিট তৈরি করতে এরকম কিছু আর কি ছিল। তো আমাদের উত্তর হচ্ছে 2 আর 3, গ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে সঠিক। এবার চলে যাচ্ছি 170 নাম্বার প্রশ্নে। 170 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছ আমাদের একটা লজিক গেট দেওয়া আছে। এই লজিক গেট থেকে আমাদের সমীকরণটি বের করতে হবে। তো আমি এটা একটু সুন্দর মতো বের করে দিয়ে আসি, জুম করলে বেটার হবে। ওকে, আরো জুম করে যায়, আর একটু করি। ওকে, ঠিক আছে, বেশি হয়ে গেল জুমটা। ওকে, তো আমরা দেখে আসি যে এখানে ওয়াই এর মান কোনটা আসে। দেখি এখানে ওয়াই এর মান কি হয়। এখানে গেছে এ, গেছে বি, গেছে সি। তার মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর এই জায়গায় আসবে হচ্ছে বি গেছে সি গেছে, তার মানে বিসি। এই জায়গাত কে গেছে? সি গেছে। ভাই ওখানে বি প্লাস সি হবে না? ইয়েস, যেহেতু অর কেটে গেছে সেক্ষেত্রে বি প্লাস সি হবে। ঠিক আছে, দাঁড়ান, বি প্লাস সি। আর এই জায়গাত তাহলে কে গেল? খেয়াল করো, এই জায়গাত গেল হলো সি গেছে, তার মানে বি প্লাস সি ইন্টু সি। এই জায়গা হবে তাহলে সি গেছে, সি ইন্টু বি প্লাস সি। ঠিক আছে, এটা গেছে। প্রশ্ন হচ্ছে এই জায়গায় কে কে গেছে তাহলে? এই জায়গায় গেছে হচ্ছে তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু সি। আচ্ছা, সিটা আমি পিছনে নিই, নাহলে ঝামেলা মারবে। মনে করবো যে এই পাশে গুণ অথবা ওই পাশে গুণ, আমরা এই পাশে গুণ রাখবো। সিটা আমি এই সিটা আমি পিছনে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমি পাচ্ছি কি, যেহেতু দেখতে পাচ্ছি এন গেট, সেক্ষেত্রে গুণ সম্পর্ক। তার মানে বি প্লাস সি ইন্টু সি। এতটুকু অংশ ক্লিয়ার কিনা? এতটুকু অংশ আই হোপ ক্লিয়ার। ঠিক আছে, তো আমাদের ফাইনালি কিন্তু এই আউটপুট এখানে পাচ্ছি। তো আমি এটা স্ক্রিনশট নিয়ে সুন্দর মতো পাশে সরল করে দেখাচ্ছি। আচ্ছা, এইখানেই তো দেখা যায়, তাই না? তাহলে আমরা দেখি এখানে এরকম প্রশ্নের উত্তর আছে কিনা। এ প্লাস বি প্লাস সি, এস, এ প্লাস বি প্লাস সি, বি প্লাস সি ইন্টু সি। ইয়েস, ক নাম্বার উত্তরের সঙ্গে কিন্তু মিলে গেছে। খেয়াল করো, এইখানে এই লাইনটা যে কথা, এই লাইনটা কিন্তু একই কথা। ঠিক আছে, জাস্ট এই দুইটাকে ওরা সামনে নিছে। সি বি প্লাস সি, তারপর কি এ প্লাস বি প্লাস সি, এরকম করে লিখছে। তো আপনারা কি বুঝতে পারছেন এই প্রশ্নটা? ক্লিয়ার আছো কিনা? ক্লিয়ার। ওকে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে উদ্দীপকের নিচের উদ্দীপকটির আলোকে 147 নম্বর। আচ্ছা, যাই হোক, মিসিং নাম্বারটা। ঠিক আছে, তো উদ্দীপকের এফ এর মান কত? এখানে এফ এর মান আমাদের কি করতে হবে? বের করতে হবে। তো আমরা বের করে দেখি এখানে কি কি পাচ্ছি আমি। এ বি, এ গেল বি গেল, এখানে পাচ্ছি আমি তাহলে এ নট। স্যার অর ওখানে নট। এ বি নট হবে। ইয়েস, তাহলে এখানে আসবে আমাদের এ নট ইন্টু বি নট, বাবল থাকার কারণে সবার উপর নট। তার মানে এ বির পর নট, এ বির পর নট গেল, মাঝখানে প্লাস, আর এখানে গেল তাহলে এ নট বি নট, বাবল থাকার কারণে সবার উপর নট। তো এটার অ্যান্সার আমাদের সরল করতে হলে। ঠিক আছে, তাহলে এখানে এ আমি নট ভাঙ্গাই। আছে। এরপর ডাবল নট ইন্টু এ স্যার নট। এ নট বি নট ভাইয়া এর উপর নট ওইখানে আছে। বলেন, এ নট ইন্টু বি এ নট নট এর বি উপরে নট। নট আছে। ক্লিয়ার? এখন ক্লিয়ার? ওকে, নট নট চলে গেল, থাকতেছে কি এ বি ইন্টু, নট নট চলে গেল, থাকতেছে কি এ নট বি নট, এ নট বি নট, তাই না? প্রশ্নের উত্তর হচ্ছে এটা কিন্তু গুণ অবস্থায় আছে, সেক্ষেত্রে আমি কিন্তু এরকম করে লিখতে পারি এ ইন্টু এ নট বি ইন্টু বি নট লিখতে পারি না? তার মানে 0 ইন্টু 0 ইকুয়াল 0 হবে উত্তর। ক নম্বর অপশন 0 উত্তর। ক্লিয়ার? চলে যাচ্ছি 172 নম্বর প্রশ্নে।
172 নাম্বার প্রশ্নে দেখতে পাচ্ছ এখানে y এর একটা কি দেওয়া আছে, y এর জন্য একটা লজিক গেট দেওয়া আছে, সেটা আমাদের বের করতে হবে। দেখি এখানে কি আসে আউটপুট। তো এখানে আমাদের আসবে হচ্ছে এ বি, এখানে এ প্লাস বি, তার মানে এখানে পাচ্ছি আমি এ বি ইন্টু এ প্লাস বি। তো আমরা এটা এখন সরল করব, ঠিক আছে। তাহলে এ এ বি মানে এ বি কে এ দ্বারা গুণ করলে এ ইন্টু এ প্লাস এ ইন্টু এ বি প্লাস এ বি বি। তাহলে দুইটার এ আছে, একবারই লিখতে পারি এ বি প্লাস এ বি। তো দুইবার এ বি আছে, তাই না? তাহলে কয়বার এ বি লিখতে পারি আমরা? একবার। উত্তর হচ্ছে গ নাম্বার। আশা করি 172 নম্বর ক্লিয়ার। দেন চলে যাচ্ছি আমরা হচ্ছে 173 নম্বর প্রশ্নে। তো এখানে দেখতে পাচ্ছ যে একটা সার্কিট দেওয়া আছে, তার মানে এখানে পাচ্ছি আমি এ নট বি নট, এখানে সি নট, তার মানে এ নট, যেহেতু এন কেটে গেছে তার মানে বি নট ইন্টু সি নট, ঠিক আছে। এ নট বি নট ইন্টু সি নট, এ নট বি নট সি নট যে কথা, এ নট বি প্লাস সির পর অল নট একই কথা, এটা লাইন যে কথা এটা লাইন কিন্তু একই কথা। ক নম্বর অপশন হচ্ছে রাইট। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছে চিত্রে এক্স এর চিহ্নিত গেট পরিবর্তন করে কোন গেট বসালে আউটপুট এবিসি হবে? কোন গেট বসালে আউটপুট এবিসি হবে? অবশ্যই উত্তর হচ্ছে ন্যান্ড গেট বসালে আউটপুট এবিসি হবে। কারণ কেননা এ নট বি নট সি নট, আমি যদি ন্যান্ড গেট বসাই তাহলে আমি অ্যান্সার পাচ্ছি এখানে এ নট বি নট সি নট, ঠিক আছে। সবার উপর কি নট। তাহলে এখন আমি যদি এটাকে ভাঙ্গাই, সরি নর গেট হবে, ঠিক আছে, ভুল হচ্ছে, এখানে নর গেট হবে, নর গেট হবে। নর গেট বসালে আউটপুট এবিসি আসবে। দেখি এ নট বি নট সি নট, তার মানে এখানে পাচ্ছি আমি এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে সি নট, আর ডাবল থাকার কারণে সবার উপর কি নট, তার মানে এ নট এর পর ডাবল নট ইন্টু বির পর ডাবল নট ইন্টু সির পর ডাবল নট, নট নট চলে গেলে থাকতেছে কি এ বি সি, তার মানে উত্তর হচ্ছে নর গেট। দেখতে পাচ্ছেন নর গেট বসালে আমাদের হ্যাঁ এবিসি উত্তর আসতেছে। তো উত্তর হচ্ছে নর গেট। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বলছে যে অ্যাশের একটা মান দেওয়া আছে এ প্লাস বি প্লাস সির পর নট, তার উপরে সবার উপরে নট প্লাস হচ্ছে বি বি নট সি। এখন এখানে কি বলছে দেখি অপশনগুলোতে, উদ্দীপকের সরলীকৃত রূপ কোনটি? উদ্দীপকের সরলীকৃত রূপ কোনটি? তো আমাদের তার মানে এই মানটা কি করতে হবে? সরল করতে হবে। তো আমরা সরল করে দেখি কি হয় উত্তর। তো একটু জায়গার দরকার, সেক্ষেত্রে আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি এটা। তো এখানে অ্যাশ ইকুয়াল আমাদের মানটা দেওয়া আছে এ প্লাস বি প্লাস সির পরে নট সবার উপর নট প্লাস বি নট সি। তার মানে এই জায়গায় যদি আমি ভাঙ্গাতে পারি কিনা? অবশ্যই পারি। তার মানে এ নট ইন্টু বি নট ইন্টু সির পরে ডাবল নট প্লাস বি নট সি, যা আছে তা রেখে দিলাম, নো প্রবলেম। এ নট বি নট 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 আছে, তার মানে চলে গেল সি থাকতেছে প্লাস বি নট সি, ঠিক আছে। তো এখন কি করতে পারি আমরা? বি নট সি কমন নেওয়া যায় স্যার। ইয়াস, এ নট সি যদি কমন নেই, ওখানে তো বিনোদ সরি বি নট নাই সি কমন ভাইয়া। নেওয়া যায়। কি নাই বলেন আবার, বলেন নুপুর বি বলেন। বি নট সি স্যার। বি নট সি কমন নেওয়া যায়। বি নট সি এখানেও আছে এখানেও আছে, তাই না? বি নট সি আমরা কিন্তু কমন নিতে পারি, তার মানে বি নট সি যদি কমন নিই থাকতেছে এ নট প্লাস হচ্ছে ওয়ান, ঠিক আছে। তার মানে বি নট সি এটা সমান আমরা জানি ওয়ান, অ্যান্সার কিন্তু বি নট সি। দেখেন তো অ্যান্সারে বি নট সি আছে কিনা। কত নম্বর প্রশ্ন আমাদের ছিল এটা? 173 মনে হয়। দেখতেছি। ইয়েস, উত্তর হচ্ছে ঘ নাম্বার বি নট সি, সঠিক উত্তর বি নট সি। দেখেন ঘ নাম্বারে কিন্তু বি নট সি আছে, এই যে দেখতে পাচ্ছেন ঘ নাম্বার উত্তর হচ্ছে বি নট সি। 175 নাম্বার উত্তর হচ্ছে বি নট সি। আশা করি ক্লিয়ার। দেন চলে যাচ্ছি পরবর্তী। অ্যাশ ফাংশনটি বাস্তবায়ন করতে গেট লাগবে। কোন গেট লাগবে? এক কথায় এই যে আপনি ফাংশনটি ছিল, এটি বাস্তবায়ন করতে কোন কোন গেট লাগবে বলেন তো? কোন কোন গেট লাগবে একজন উত্তর করেন।
এটি বাস্তবায়ন করতে কোন কোন গেট লাগবে? অবশ্যই নট গেটের দরকার আছে, অবশ্যই এন্ড গেটেরও দরকার আছে যেহেতু গুণ সম্পর্ক আছে, অবশ্যই আবার কোন গেটের দরকার আছে জানো? অবশ্যই আবার নর গেটেরও দরকার আছে। দেখি অপশনে কি কি আছে। অর গেট, এন্ড গেট। আচ্ছা, এক্সর ফাংশনটি বাস্তবায়ন করতে কোন গেট লাগবে? একজোর গেট লাগবে? নো, একজোর গেট কেন লাগবে? উত্তর হচ্ছে অর গেট, এন্ড গেট বলতে পারি। উত্তর হচ্ছে 1 আর 2 অপশন কারেক্ট। ফাংশনটি বলতে কোন ফাংশনটি বুঝাইছে? উদ্দীপকের যে ফাংশনটি, এখানে কি একজোর গেটের দরকার আছে? নো। উত্তর হচ্ছে অর গেট দরকার, আর হচ্ছে অর গেট, এন্ড গেট, একজোর গেটের প্রয়োজন নেই। অ্যান্সার হচ্ছে ক আর খ। চলে যাচ্ছে 177 নম্বর প্রশ্নে। এফ এর মান কত? এখানে আমাদের এফ এর মান বের করতে হবে। ঠিক আছে, তার মানে এফ এর মানটা আমরা বের করে ফেলি। কত আসে এখানে পাচ্ছি, তাহলে আমরা এ নট, সরি এ বির পর অল নট, যেহেতু নেন কেটে গেছে তার মানে এখানে হচ্ছে সি নট, তার মানে এখানে পাচ্ছি হচ্ছে সি নট, তাই না? এমন তো অবস্থায় এই জায়গায় তাহলে কি পাচ্ছি আমি? এ বি নট। হুম, এ বি নট। এখানে তো মনে হয় মিটিং আছে ভাইয়া। NAND গেট কি একটা ইনপুট হয় নাকি? ইয়াস, এখানে এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম। কি জানি নাম, বিথিকে ধন্যবাদ। এই প্রশ্নটা আমি করতে চাইছিলাম যে এখানে দুইটা থাকা উচিত ছিল, এরকম থাকা উচিত ছিল। হ্যাঁ। ঠিক আছে, যে এরকম থাকা, দাঁড়ান, এরকম থাকা উচিত ছিল। ঠিক আছে, তাহলে ঠিকঠাক। বুঝেন নাই? তাহলে এখানে হুম। পাচ্ছি আমি সি নট, তাহলে এখানে পাচ্ছি আমি সি নট। ঠিক আছে, ফাইনালি আউটপুটটা আমার কি আসতেছে সেটা হলো আলোচনার বিষয়বস্তু। ফাইনালি আউটপুটটা আমার আসতেছে হচ্ছে, তার মানে এখানে গেল হচ্ছে ভাই ওখানে সি পর ডাবল নোট হবে না ইয়েস, সির ভাইয়া? পর ডাবল নট হবে, রাইট। সির পর ডাবল নট, আর সির পর ডাবল নট যে কথা সে কিন্তু একই কথা, তাই না? বুঝেন না? সির পর ডাবল নট যে কথা সে কিন্তু একই কথা। তার মানে এখানে যাচ্ছে আমাদের এ বি নট, এ বি নট প্লাস হচ্ছে সি, বাবল থাকার কারণে সবার উপর কি নট। এতটুকু ক্লিয়ার? দেখেন তো এই জিনিসটাকে আমরা ভাঙ্গা টাঙ্গা অ্যান্সারটা করতে পারি কিনা। এটাকে যদি আমি ভাঙ্গাই তাহলে এ বির পর নট নট প্লাস সির পরে কি নট, নট নট চলে গেল, থাকতেছে হচ্ছে এ বি প্লাস সি নট, এ বি প্লাস সি নট। এই অপশনে কি এরকম কিছু আছে? এ বি প্লাস সি নট। ওখানে ওখানে ইনটু হবে না, আপনি তো ভাঙালেন ওখানে, তাহলে এ বি ডাবল নট ইনটু হবে না। আচ্ছা দিলাম, ওয়াইট, ধৈর্য ধরেন। এই জায়গায় আমি তাহলে ইনটু দিলাম। ঠিক আছে, ইনটু দিলাম, এ বি প্লাসটা ভাঙার কারণে ইনটু হয়ে গেল। ঠিক আছে, ওকে। হুম, এই ঘ নাম্বার অপশনটার সঙ্গে মিল হচ্ছে আমার। ঠিক আছে, তো আমি প্রশ্নের উত্তর হচ্ছে কেমনে মিল হইলো বুঝাচ্ছি। ঠিক আছে, আমি পুরোটাই মিশাই দিচ্ছি, এটুকু অংশ মিশাই দিচ্ছি। ঘ নাম্বার উত্তরটা রাইট হবে, কীভাবে রাইট হবে আমি দেখাচ্ছি। এখন প্রশ্নের উত্তর হচ্ছে, এই যে আমি সির পর ডাবল নট লিখছিলাম, ঠিক আছে, এটাকে আমি কিন্তু ক্যালকুলেশন করে সি লিখছি। নো, সি লেখা যাবে না। ঠিক আছে, সি লেখা যাবে না, এই জায়গায় যাবে না। ঠিক আছে, যেহেতু উত্তর মিলতেছে না সেই ক্ষেত্রে এই জায়গায় যাবে না। উত্তর হচ্ছে এমত অবস্থায় এখানে আমি সির পর ডাবল নট আছে রেখে দিলাম। কি রেখা যায় কিনা বলেন? বুঝেন নাই? তাহলে এখানে আমি পাচ্ছি এ বির পর ডাবল নট, হ্যাঁ, দেন এটাকে যদি আমি ভাঙ্গাই, এই নোটটাকে যদি আমি ভাঙ্গাই, এই নোটটাকে যদি আবার বলছি, এই নোটটাকে যদি আমি ভাঙ্গাই, তাহলে আমরা কি লিখতে পারি? ইনটু দিতে পারি না? হ্যাঁ, এরকম হচ্ছে বিষয়টা কিন্তু। এ বি, এ বির পর দুইটা নট, ঠিক আছে, এ বির পর দুইটা নট, ইয়েস, এ বির পরে দুইটা নট প্লাসটা হয়ে যাচ্ছে কিন্তু, হ্যাঁ। তো এই ক্ষেত্রে এখানে সির পর কয়টা নোট আসতেছে? একটা, দুইটা, তিনটা নোট আসতেছে, তাই না? সির পর কয়টা নোট আসতেছে? তিনটা। তার মানে এ বি ইন্টু তিনটা নোট আছে, নট নট চলে গেলো, থাকতেছে কি এক, দুইটা নোট চলে গেলো, থাকতেছে একটা নোট। তাহলে এ বি ইন্টু সি নোট হওয়া উচিত, এ বি ইন্টু সি নোট হওয়া উচিত উত্তর, এ বি ইন্টু সি নোট। প্রশ্নের উত্তর, সঠিক উত্তর হচ্ছে এ বি সি নোট। এখন কারো কোনো দ্বিমত আছে কিনা বলেন? এই প্রশ্নের উত্তরে কারো কোনো দ্বিমত আছে কিনা? এ বি সি নোট, কেউ কি অ্যান্সার টানে দিতে পারবা যে সঠিক উত্তর এটা হবে, বা মিসিংও হতে পারে আমাদের?
নাকি এ প্লাস বিসি সূত্রে পড়ছে? আপনার কি লাইনে আছেন? রেসপন্স করেন দ্রুত। যাই হোক, আন্তরিকভাবে দুঃখিত। 176 নম্বর প্রশ্নটি একটু ইরোর থাকার কারণে চলে যাচ্ছে হচ্ছে 176 না 177 নম্বর প্রশ্নটি লজিক গেট ইরোর আছে। দেন চলে যাচ্ছে হচ্ছে আমরা 178 নম্বর প্রশ্নে। তো চিত্রের নট গেট ব্যতীত অপর গেটগুলো হচ্ছে অ্যান্ড গেট, নট গেট, অর গেট, নট গেট, সার্বজনীন গেট। হ্যাঁ, তো কি কি আছে এখানে? আমরা দেখতে পাচ্ছি এখানে নর গেট আছে এবং হচ্ছে নট গেট আছে এবং অ্যান্ড গেট আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে উত্তর হচ্ছে অ্যান্ড গেট। সার্বজনীন গেট অবশ্যই হবে। অর গেট নট গেটও হবে, কেননা অর গেট এবং নট গেটের সম্পর্কে নর গেট তৈরি হয়। নর গেট আছে, সেক্ষেত্রে এটাও কারেক্ট। হ্যাঁ, নেন এটা হবে না, কারণ এটা তো আর নাই, নেন গেট তো এখানে। ও আচ্ছা, এটাও হবে কেননা নেন গেট আছে। তার মানে উত্তর হচ্ছে তিনটাই, 1 2 3। চলে যাচ্ছে 179 নম্বর প্রশ্নে। 179 নম্বর প্রশ্নে বলছে যে নিচের কোন সমীকরণটি সঠিক? নিচের কোন সমীকরণটি সঠিক? ঠিক আছে। তো আমরা দেখি এই জায়গায় কি কি পাচ্ছি আমরা। একটু জুম করে নিচ্ছি। তো এইখানে আমাদের আছে এ নট, এখানে হচ্ছে এ নট, তাহলে এখানে পাচ্ছি আমি এ নট প্লাস বি। এই জায়গায় তাহলে এ নট বি, এখানে তাহলে পাচ্ছি আমি এ নট প্লাস বি ইন্টু কত সি। তাহলে আমরা কিন্তু এখানে কি করতে পারি জানো? ক্যালকুলেশন করতে পারি। ক্যালকুলেশন করলে কি আসবে? এ নট সি প্লাস বিসি, এ নট সি প্লাস বিসি। যাই হোক, এখানে সামথিং প্রশ্নটাও মিসিং। 179 নাম্বার, এখানে এ নট হওয়া উচিত, এ নট প্লাস বিসি। তাহলে উত্তর হচ্ছে সঠিক ক নাম্বার। ঠিক আছে, উত্তর এটাও মিসিং, দেখতে পাচ্ছ মিশে গেছে সামথিং। উপরের চিত্রটি কিসের? উপরের চিত্রটি কিসের? এখন উপরের চিত্র বল, সঠিক উত্তরটি এন গেট হবে, সঠিক উত্তরটি হবে এন গেট। অবশ্যই উপরের চিত্র বলতে এই চিত্রটাকে বোঝানো হয়েছে, এই চিত্রটি হচ্ছে এন গেট, কিন্তু অপশনে সেটা এন গেট দেওয়া নাই। ওকে, চলে যাচ্ছে 181 নম্বর প্রশ্নের উত্তর। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশাল একটা প্রশ্ন। ঠিক আছে, নিচের উদ্দীপকটির আলোকে 181 নং প্রশ্নের উত্তর করো। তো এইখানে আমাদের ভালো করে খেয়াল করো, এখানে আমাদের মানটা বের করতে হবে, মানটা বের করে সরল করতে হবে। সেই সরলকৃত মানটি আবার লজিক গেট অঙ্কন করতে হবে। লজিক গেটে অঙ্কন করে যেটি হবে সেটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বিশাল বড় একটা প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা আমি একটু সাইড করে নিচ্ছি। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে বিশাল একটা প্রশ্ন। তো এখানে প্রথমে আমাদের কি করতে হবে? মানটি বের করে নিতে হবে। তাহলে এখানে মান পাচ্ছি আমি এ প্লাস বি। এ প্লাস কি বি, নন গেট থাকার কারণে, সরি নর গেট থাকার কারণে সবার উপর নট। তাহলে এখানে গেছে বি প্লাস সির পর কি নট, তার মানে এ প্লাস বির পর সবার উপর নট ইন্টু বি প্লাস সি সবার উপর কি নট। তাহলে এই জিনিসটাকে যদি আমি এখন সরল করি, সবার উপর একটা নট হবে, রাইট কিনা? যেহেতু নেন গেট, সেক্ষেত্রে আমরা এখন সরল করব। সরলটা আমি পাশে দেখাচ্ছি। তার মানে এ প্লাস বির পর নট ইন্টু বি প্লাস সির পরে নট, সবার উপর একটা নট। তাহলে আমি যদি এই জায়গায় ভাঙ্গাই, এই জায়গায় ব্রেক দিই, দিতে পারি অবশ্যই। তার মানে এ প্লাস বির পরে নট নট প্লাস বি প্লাস সির পরে নট নট, নট নট চলে গেল, থাকতেছি প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস, হ্যাঁ এ প্লাস বি, নট নট চলে থাকতেছি বি প্লাস সি। তার মানে অ্যান্সারটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস, দেখো ফাইনালি কিন্তু আমি পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। তো এ প্লাস বি প্লাস সি নিচের কোনটি হতে পারে? ইয়েস, এটা হতে পারে। কেননা কারণ দেখেন এখানে কে গেছে, এ গেছে, দেন প্লাস আর কে গেছে, বি গেছে।
প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু নট গেট দুইবার গেছে, তার মানে সি ফর নট, আবার এখানে সি ফর ডাবল নট, সি ফর ডাবল নট যে কথা সি কিন্তু একই কথা, তার মানে প্লাস সি। দেখো কত ক্রিটিক্যাল করে দিয়েছে প্রশ্ন। 181 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, এত বড় প্রশ্ন এমসিকিউতে যদি থাকে চিন্তা করো, মনে হয় সৃজনশীল প্রশ্নের উত্তর করতেছি, এরকম একটা অবস্থা। ঠিক আছে, দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের উত্তর। 182 নম্বর প্রশ্ন, ওয়াই এর মান কোনটি? এখন ওয়াই এর মান আমাদের বের করে নিতে হবে, তার মানে এখানে পাচ্ছি আমি এ নট, এখানে পাচ্ছি তাহলে এ নট, আর কে গেছে, আর যেহেতু ন্যান গেট সেক্ষেত্রে ইনটু অবস্থায় গেছে হচ্ছে বি, তার মানে এ নট বি হবে উত্তর। দেখি এ নট বি অপশনে আছে কিনা। তার উপরে একটা নট। অল নোট হবে না? ওই ইয়েস, দেখি এ নট, দাঁড়ান দেখতেছি, তাহলে অপশনে হবে এ নট, এ নট গেছে, দেন গেছে হচ্ছে বি, আর বাবল থাকার কারণে সবার উপর কি নট, তাহলে এটাকে যদি আমি ভাঙ্গাই, এরপর ডাবল নট ইনটুটা হয়ে যাবে কি প্লাস বির পরে নট, নট নট চলে গেল, থাকতেছে কি এ প্লাস বির পরে কি নট, তাহলে অপশনে এ প্লাস বির পরে কি নট। দেখি এ প্লাস বির পর নট আছে কিনা, এ প্লাস বির পর নট, এ প্লাস বির পর নট, কি এবার নাই কেন, কি ভুল কোথায় যাচ্ছে দেখি, পুনরায় চেক, রিচেক। এখানে তাহলে আমি পাচ্ছি এ নট, এ নট বি, সবটার উপর কি নট। ঠিক আছে, এ নট বি গেছে, যেহেতু এন গেটে গেছে সেহেতু এ নট বির সবার উপর কি নট, তাহলে আমি যদি এখানে ভাঙ্গাই তাহলে পাচ্ছি আমি এর পর ডাবল নট ইন্টুটা হয়ে যাবে প্লাস বির পরে কি নট, তাহলে নট নট চলে হলো, থাকতেছে কি এ প্লাস বির পরে নট, তাহলে সঠিক উত্তর হচ্ছে এ প্লাস বির পরে নট। কিন্তু এখানে এ প্লাস বির পর নট তো নাই, এ প্লাস বির পরে নট নেই, অপশনে ভুল আছে তো। অপশন এটা সঠিক উত্তর নেই, উত্তর হচ্ছে গ এটা সঠিক নাম্বারে উত্তর আছে নেই, এ প্লাস বি। এ প্লাস বি নট, এখানে একটা প্লাস থাকা উচিত। ঠিক আছে, খ নাম্বার উত্তর সঠিক, কিন্তু সঠিক না, আবার বলছি এটা সঠিক নয়। ঠিক আছে, আমি যদি এটা কারেকশন করে দিই তাহলে সঠিক উত্তর হচ্ছে এ প্লাস বির পর নট। ঠিক আছে, এখানে অপশনের সঠিক উত্তর নেই। আশা করি ক্লিয়ার, ধরতে পারছো। 182 নাম্বার প্রশ্নের উত্তর ভুল। চলে যাচ্ছি দেন পরবর্তী প্রশ্নে, 183 নাম্বার প্রশ্নে। 183 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়াই এর মান 1 পেতে হলে এ বির মান কত হবে? এক কথায় আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে মানটা পাইলাম সরল করার পর এ নট এ প্লাস বি নট ছিল, তাই না, এ প্লাস বির পর কি নট, এ প্লাস বির পরে নট, এইটা আমি কিন্তু পাইছি। এখন ওয়াই এর মান 1 পেতে হলে, হ্যাঁ, যদি আমি ওয়াই এর মান কি পেতে চাই, 1 পেতে চাই, আবারও বলতেছি যদি আমি ওয়াই এর মানে এ 1 পেতে চাই তাহলে আমার কোন মানটির জন্য সত্য হচ্ছে খেয়াল করে দেখি। মনে করো আমি যাচাই করি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা হলো 3 নাম্বার। ঠিক আছে, তো আমি কোনটা যাচাই করি, এটা যাচাই করে ফেলি, এর মান 0 আছে 0 ধরলাম, প্লাস বির মান 0 আছে, বির মানও 0 ধরলাম, 0 এর পর নট, তার মানে 0 প্লাস 0 এর পর নট সমান 1, তার মানে 0 1 1 যোগ করলে 1, তার মানে ইয়েস এটা হবে কিন্তু। ঠিক আছে, দেখতে পাচ্ছ 1 আসতেছে, তার মানে এটা কাজ করতেছে। দেন পরবর্তীটা আমরা চেক করি, পরবর্তী আমি চেক করি যে এর মান 0 বির মান কত 1, তার মানে এই জায়গায় আমি বসাই দিচ্ছি হচ্ছে 1, তার মানে 0 1 এর পর নট আছে মানে কত 0, 0 এর জন্য 0 হবে। ঠিক আছে, তার মানে এটা হবে না। ঠিক আছে, দেন তাহলে এটা হবে নিশ্চিত, এর মান 1 বির মান 0, এটা নিশ্চিত হবে এর মান 1। আমি তার উপরে চেক করে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, পুরোটা মিশাই। হ্যাঁ, এর মান 1 ধরলাম, বির মান ধরলাম হচ্ছে 0, 0 এর পর নট, তাহলে এটা 1 এ থেকে গেল, 0 এর পর নট জানি 1, 1 কে 1 দ্বারা যোগ করলে হচ্ছে 1, তার মানে 1 আর 3 উত্তর, উত্তর হচ্ছে খ নাম্বার, সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন চলে যাচ্ছি 184 নাম্বার প্রশ্নে। 184 184 নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে এফ এর মান কত, এফ এর মান কত। তাহলে আমরা এখানে পাচ্ছি এ, আর এখানে গেছে হচ্ছে বি, তাহলে এখানে গেছে হচ্ছে বি গেছে, আর কি গেছে সি, তার মানে বিসি, তার মানে এখানে গেছে এ বি প্লাস বিসি। হ্যাঁ, তো আমরা এখানে কি কমন নিতে পারি, বি কমন নিতে পারি, থাকতেছে এ প্লাস সি, তাহলে বি কমন নিয়েছি, থাকতেছে এ প্লাস সি, এই যে ক নাম্বার উত্তর সঠিক। হ্যাঁ, ই প্লাস সি যে কথা, সি প্লাস এ একই কথা, তার মানে ক নাম্বার উত্তর হচ্ছে সঠিক। দেন চলে যাচ্ছে 185 নাম্বার প্রশ্নে। 185 নাম্বার প্রশ্ন বলছে 2 ও 3 নং গেটের কিরূপ পরিবর্তন হলে এফ এর মান শূন্য হবে।
2 ও 3 নং গেটের কিরূপ পরিবর্তন হলে f এর মান 0 হবে? 2 কে NAND গেট 3 কে NOR গেট করলে, 2 কে NOR গেট 3 কে AND গেট করলে, 2 কে OR গেট 3 কে AND গেট করলে, অথবা 2 কে NAND গেট 3 কে NAND গেট করলে। 185 নাম্বার প্রশ্নের উত্তর কি হবে বলেন? খ নাম্বার হবে। কত নাম্বার? খ নাম্বার। খ নাম্বার। তো দেখি 185 নাম্বার উত্তর প্রশ্ন মতে খ নাম্বার সঠিক কিনা। তো আসলে সবগুলো যাচাই করলে অনেক সময় সাপেক্ষ, আবার আমি ডিরেক্টলি বলে দিচ্ছি খ নাম্বার সঠিক উত্তর হবে। হ্যাঁ, 2 ও 3 নং গেটের কিরূপ পরিবর্তন হলে f এর মান 0 হবে? অবশ্যই 0 হবে যদি আমি NOR গেট করে দিই। 2 নাম্বার গেটটাকে কি করে দিই? NOR গেট করে দিই। 2 নাম্বার গেট বলতে এই গেটটাকে যদি আমি NOR গেট করে দিই, ঠিক আছে? 3 নং গেটকে যদি আমি কি করে দিই জানো? AND গেট করে দিই। AND গেট, তাহলে কেবলমাত্র 0 আসবে। দেখি 0 আসে কিনা। তার মানে এখানে আসবে আমাদের AB, এই জায়গায় আসবে হচ্ছে B প্লাস সির উপর নট। তার মানে এখানে যাবে আমাদের AB প্লাস AB, আবার বলছি খ নাম্বার কি ছিল? AND গেট ছিল, তাহলে প্লাস হবে না, ইনটু হবে। এটা কিন্তু AND গেট, সেক্ষেত্রে ইনটু হবে এখানে, প্লাস না, এখানে হবে ইনটু। ইনটু কি হবে? বি নট প্লাস বি প্লাস সির উপর কি নট। বিষয়টা কিন্তু এরকম। তার মানে আমরা কিন্তু এটা সরল করতে পারি। AB এটা কিন্তু যদি ভাঙ্গাই তাহলে পাচ্ছি আমি বির পরে নট ইন্টু সির পরে নট। তাহলে আমরা জানি এ বি নট সমান 0, 0 ইন্টু সি নট, সবগুলো জিরো, সবগুলোতে ক্যালকুলেশনগুলো কিন্তু জিরোই হবে। তার মানে 2 ও 3 কিরো পরিবর্তে f এর মান 0 হবে। অর্থাৎ দেখতে পাচ্ছি যদি আমি 2 নাম্বার গেটটাকে নর গেট করে দিই এবং 3 নাম্বার গেটটাকে অ্যান্ড গেট করে দিই, তাহলে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, 0 আসবে। আশা করি বুঝতে পারছেন। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন বলছে উদ্দীপকের আউটপুট এফ এর সরলীকৃত মান কোনটি? এফ এর সরলীকৃত মান কোনটি, মানে এক কথায় এই মানগুলোকে আমাকে কি করতে হবে? সরল করতে হবে। দেখি সরল করলে কি পাচ্ছি আমি? এ নট প্লাস বি নট প্লাস হচ্ছে সি নট, বাবল থাকার কারণে সবার উপর নট। তাহলে আমি এরপর ডাবল নট ইন্টু বির পর ডাবল নট ইন্টু সির পর ডাবল নট, নট নট চলে থাকতেছে হচ্ছে এ বি সি। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার। চলে যাচ্ছি উদ্দীপকে এর স্থলে যদি এই গেটটা বসাই, অর্থাৎ নর গেটের স্থলে যদি ন্যান্ড গেট বসালে এফ এর সরলীকৃত মান নিচের কোন গেটকে সমর্থন করে? তার মানে আবার বলতেছি, যদি আমি এই গেটটার পরিবর্তে, এই গেটের পরিবর্তে যদি আমি এখন এই গেটটা বসাই তাহলে কি হবে উত্তর? তো আমি দেখাচ্ছি কি হবে উত্তর। তাহলে আমি এই গেটটা পরিবর্তন করে দিলাম, তাহলে এখানে পাচ্ছি আমি এ নট ইন্টু বি নট ইন্টু সি নট, বাবল থাকার কারণে সবার উপর নট। তাহলে ক্যালকুলেশন করলে পাচ্ছি আমি এ নট ইন্টু বির পর এ নট, এরপর ডাবল নট প্লাস বির পর ডাবল নট প্লাস সির পর ডাবল নট, নট নটগুলো চলে যাচ্ছে, তার কাছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তার মানে অর গেটকে সমর্থন করতেছে। সঠিক উত্তর হচ্ছে অর গেট। আশা করি ক্লিয়ার। এবার বলছি উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই সমান 1 পেতে হলে এ বির মান কত হবে? উদ্দীপকের যে বর্তনী আছে, উদ্দীপকের বর্তনী বলতে এই যে বর্তনী আছে, যদি আমি 1 পেতে চাই আউটপুটটা, তাহলে এর মান কত হবে, বির মান কত লাগবে? অবশ্যই এর মান 0 লাগবে, বির মানও 0 লাগবে, ঠিক আছে? তাহলে কেবলমাত্র 1 হবে। আমরা জানি এর মান যদি 0 হয়, বির মান 0 হয়, হ্যাঁ নর গেটের বেলায় অর গেটের বেলায় 0 হবে, উল্টা দিলে কত 1। তার মানে সঠিক উত্তর হচ্ছে এর মান 0, বির মান 0 হতে হবে। এরকম অঙ্ক আমরা করে আসলাম কিছুক্ষণ আগে। চলে যাচ্ছে 189 নাম্বার প্রশ্নে। তো 189 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ বিশাল একখান লজিক গেট। এই লজিক গেট আমাদের কি করতে হবে? সমীকরণটা বের করতে হবে। দেখতে পাচ্ছ দিনাজপুর বোর্ড, হ্যাঁ। তো এখানে আমরা মান পাচ্ছি হচ্ছে, আমি একটু জুম করে নিচ্ছি লেখার সুবিধার্থে। এখানে তাহলে গেছে কে? এখানে আগে বের করে নিই। এখানে গেছে হচ্ছে এক্স, এখানে গেছে হচ্ছে তাহলে সরি জেড, এক্স আর জেড গেছে, তার মানে এক্স প্লাস জেড। আর এই জায়গায় কে গেছে? এক্স ওয়াই, এক্স প্লাস ওয়াই। তার মানে এই জায়গায় গেছে এক্স প্লাস জেড, আর গেছে হচ্ছে, আচ্ছা এটা একটু মিসিং হচ্ছে, এখানে গেছে হচ্ছে এক্স প্লাস জেড, আর গেছে প্লাস এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর এই জায়গায় কে গেছে? এই জায়গায় গেছে জেড, শুধু জেড গেছে। তার মানে এই জায়গায় গেছে এক্স প্লাস
এটা মানও গেছে, আবার এই দিক থেকে এই মানটাও গেছে। ঠিক আছে, তাহলে আমি পুরো মানটাই লিখে ফেলতেছি এখানে। তাহলে মানটা যেটা গেছে সেটা হচ্ছে, এটা মান গেছে, তাহলে এখানে আমি লিখে ফেলতেছি এক্স প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই। আর কে গেছে স্যার? জেড গেছে, তাহলে আমি প্লাস লিখলাম জেড। তো আমরা সরল করে ফেলি, এক্স দুইটা আছে একবার লিখতে পারি, হ্যাঁ ওয়াই আছে, জেড দুইবার আছে একবার লিখতে পারি। তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হওয়া উচিত উত্তর। উত্তর পি ক এর মান নাম্বারটা উত্তর হবে ভাই? মিসিং আছে। সঠিক উত্তর নাই ক এখানে, নাম্বারটা সঠিক উত্তর হওয়া উচিত ক নাম্বার আছে এখানে? ওয়াই প্লাস জেড বইয়ে আছে, এটা প্রশ্ন আচ্ছা আমার। এখানে মিসিং আছে প্রশ্ন, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, সঠিক উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। সঠিক উত্তর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ধন্যবাদ বিথিকে। এবার চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যে এক্স এর মান যদি 0 হয়, ওয়াই এর মান যদি 1 হয়, জেড এর মান যদি 1 হয়, তাহলে পি এর মান কত হবে? ঠিক আছে, এক কথায় এক্স এর মান যদি আমি 0 ধরি, আর ওয়াই এর মান যদি 1 ধরি, ঠিক আছে, আর জেড এর মান কত ধরি? 1 ধরি, তাহলে করলে ক্যালকুলেশন করলে অ্যান্সার কিন্তু 1। ঠিক আছে, দেখি অপশনে 1 আছে কিনা, নিশ্চিত 1 থাকার কথা। পি এর মান কত হবে? অবশ্যই পি এর মান 1 হবে। ঠিক আছে, পি এর মান 1, কারণ অনেকগুলা ঘিজিমিজি অবস্থা, উত্তর হচ্ছে পি এর মান 1 হবে, সঠিক উত্তর পি এর মান 1। চলে যাচ্ছে 191 নাম্বার প্রশ্নে। দিয়েন না, ভুল করে দিয়েন না, ও কেন তো চলে যাচ্ছি আবার 191 নাম্বার প্রশ্নে। 191 নাম্বার প্রশ্নে আমাদের বরাবরের মতো একটি কি দেওয়া আছে? লজিক গেট দেওয়া আছে। তো লজিক গেট থেকে আমাদের সমীকরণটা কি বের হচ্ছে আমরা দেখে নিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আছে হচ্ছে এক্স নট ওয়াই, হ্যাঁ যেহেতু ওয়ার গেট ঢুকছে তাহলে মাঝখানে প্লাস এক্স ওয়াই নট। ঠিক আছে, তার মানে হচ্ছে এক্স নট ওয়াই, এক্স ওয়াই নট, সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার। দেন চলে যাচ্ছে 192 নাম্বার প্রশ্নে। 192 নাম্বার প্রশ্নে বলছে উদ্দীপকের বর্তনী কিউ এর মান কত? কিউ এর মান কত আমাদের বের করতে হবে। তো আমরা এখানে দেখি কি আছে, কি কি মান আছে। এখানে আছে হচ্ছে এম, এম আর কে গেছে স্যার? এম প্লাস এন। এই জায়গায় গেছে হচ্ছে এম, আর কে গেছে হচ্ছে এন নট, এন নট। তার মানে ফাইনালি এই জায়গা গেছে হচ্ছে এম নট, এম নট প্লাস এম নট প্লাস এম প্লাস এন। দেখি তো এম প্লাস এন ঠিক আছে কিনা, এম প্লাস এন, ইয়েস। তাহলে এখানে গেছে হচ্ছে এম এন নট, মানে আরেকবার গেছে হচ্ছে এম প্লাস এন নট। তো আমরা কিন্তু এটা একটু কি করতে পারি? ক্যালকুলেশন করতে পারি। আমরা জানি এম নট যা আছে তাই দুইবার এম আছে, আমি একবার এম লিখতে পারি, তাই না? লিখতে পারি, একবার এম লিখতে পারি। তার মানে এম লিখলাম প্লাস হচ্ছে এন ইন এন প্লাস এন নট। আমরা জানি এম প্লাস এম নট সমান কি জানি? 1। এন প্লাস এন নট সমান আমরা জানি হচ্ছে 1। তার মানে 1 প্লাস 1 সমান যোগ করলে হচ্ছে 1। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন চলে যাচ্ছে 193 অ্যান্সার, উদ্দীপকের অর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদা কিউ সমান কি হবে? 1 হবে, মানে কিউ এর মানটা 1 হবে। উদ্দীপকের অর গেটের পরিবর্তে, উদ্দীপকের অর গেটের পরিবর্তে কোন গেট ব্যবহার করলে সর্বদাই 1 হবে? অ্যান্ড গেট, নর গেট, এক্স নর গেট, এক্স নর গেট। বলেন তো এটা সঠিক উত্তর কি হবে? 193 নম্বর প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে কিউ এর মান 1 হবে যদি আমি সবগুলাতে কি ব্যবহার করি? সবগুলাতে, হ্যাঁ, যে এন গেট যদি ব্যবহার করি। আবার বলছি, এন গেট যদি ব্যবহার করি, এই জায়গাও এন গেট, এই জায়গাও এন গেট, সবগুলাতে যদি এন গেট ব্যবহার করি তাহলে কিউ এর মান কি হবে যেন? 1 হবে। দেখি 1 আসে কিনা। তার মানে এই জায়গা কে কে গেছে দেখি, এম এন গেছে, এম এন, তাহলে এই জায়গায় কে গেছে? এম এন নট। তার মানে এখানে গেছে হচ্ছে এম ইন্টু এম এন, আবার গেছে এম এন নট, এই মানগুলো গেছে। আমার দুইবার ঠিক আছে কিনা বলেন তো? এম নট হবে, এটা প্রথম একটা এম এম নট নট। হবে। তাহলে এখানে এম নট ইন্টু এম, হ্যাঁ এটা কিন্তু আমি এরকম করে সাদা লিখতে পারি, এম নট ইন্টু, দুইবার এম আছে একবার লিখলাম, এন এন ইন্টু এন নট।
তাহলে এম ইন্টু এম নট সমান আমরা কি জানি বলো তো, 0 জানি কিনা? 0 ইন্টু এন ইন্টু এন নট সমান কি জানি আমি? 0। তার মানে অ্যান্সার হচ্ছে কিন্তু 0 হচ্ছে। আচ্ছা, 0 আসতেছে কিন্তু নর গেট মাঝখানে তো ইন্টু এ ব্যবহার করলাম। তো এই প্রশ্নটা আমার মিসিং মনে হচ্ছে। ঠিক আছে, 193 নাম্বার প্রশ্ন, যে উদ্দীপক অর গেটের পরিবর্তে কোন গেট বসালে, এখন অর গেটের পরিবর্তে কোন গেট বসালে, তাহলে এই জায়গাটা, এখন অর গেট তো আমি সবগুলাতে, এন্ড গেট তো আমি সবগুলাকে করছি, এখন আমার মনে হচ্ছে যে এন্ড গেট শুধুমাত্র একটা হবে। যাই হোক, আমি পুনরায় একটু ফিরে আসতেছি। হুম, আমি শুধু এইখানে উদ্দীপকের অর গেটের পরিবর্তে, অর গেট বলতে আমি শুধু বুঝে নিচ্ছি এটা, ঠিক আছে, যে এই জায়গা অর গেটের পরিবর্তে এন্ড গেট বসাচ্ছি, তাহলে এই জায়গায় মানটা কি পাচ্ছি আমি, খেয়াল করো, এম প্লাস এন, তাহলে এই জায়গায় পাচ্ছি আমি, দেখি, এম গেল, এন এ গেল। ভাই প্রশ্ন ভুল আছে নাকি কি হয় না তো? আচ্ছা, এটা যদি আমি কি দিই, অর গেট দিই, শুধু এটাকে এন গেট দিই, ভুল। আবার বলছি যদি শুধু এটাকে এন গেট দিই, দেখি এন গেট শুধু এটাকে দিয়ে দেখি, এম প্লাস এন দিলাম, আবার এখান থেকে কি যাচ্ছে তাহলে দেখি, এম প্লাস এন, এখানেও তো এম প্লাস এন, তাই না? এম প্লাস এন এর পর কি নট, তার মানে এম প্লাস এন, হ্যাঁ, ইন্টু এম প্লাস এন এর পরে নট, আর সামনে কিন্তু একটা কি আসবে বলো দেখি, কে গেছে, এম নট গেছে, এম নট। তো এটা কিন্তু আমরা এখন ক্যালকুলেশন করে দেখি কি আসে উত্তর, গুনটুন করে দেখি 1 আসে উত্তর কিনা। এম নট, এম নট ইন্টু এম লিখে দিলাম, এম নটকে এন দ্বারা গুণ করলে হচ্ছে এম নট এন, আর এই পাশেরটা যা আছে তাই থাকলো। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা জানি কি 0 হবে, তার মানে এটা আমাদের থাকতেছে এম নট এন, এম প্লাস এন নট। তো এখন কিন্তু এটা গুণ করা যায়, তার মানে এম নট এম এন প্লাস এম নট এম নট, এই দেখো এম নটকে যদি এন নট দ্বারা গুণ করি, এম নট এন এন নট, তো এম এম নট সমান 0 জানি, 0 ইন্টু এন প্লাস ওখানে এন প্লাস এন নট 1 হচ্ছে না? এম প্লাস এম নট, এখানে তো 0 হবে স্যার, ওখানে তো জিরো, আর ওখানে এন প্লাস এন নট যে আছে না, ওটা কি, ওইটা বোঝা যায় না। এন প্লাস এন নট, তাহলে এটা এন প্লাস না তো স্যার, 1 ইন্টু না, তাহলে ইন্টু না, 0 হচ্ছে এটা, এটা এন ইন্টু এন নট সমান এই যে গুণ করলাম, এম নট এন কে যদি এন নট দ্বারা গুণ করি, তাহলে কি পাবো আমরা, এম নট এন এন নট পাবো না, এটাকে কিন্তু গুণ অবস্থায় আছে না এখানে, তো গুণ করলে তো আমরা পাচ্ছি এম নট এন ইন্টু এন নট, তো এটা ক্যালকুলেশন করলে 0, আনসার রং আছে। 192 নাম্বার প্রশ্নের উত্তর। হ্যাঁ, শুনেন, ওই আপনার আইসিডি এক্সপার্ট বইটা আছে না, হ্যাঁ, ওখানে আছে যে এখানে মানে প্রশ্নটা ভুল আছে, একটা উত্তরও ম্যাচিং করে না। উত্তর হচ্ছে এটা বোর্ড করতেই প্রশ্ন ভুল, ঠিক আছে, সঠিক উত্তর নেই। হ্যাঁ, চলে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এবার চলে যাচ্ছি কোন 194 নাম্বার। পিডিএফ লিখেন এত ভুল? এটা হচ্ছে আমাদের বোর্ড কর্তৃক ভুল, এটা আমাদের ভুল না। আবার বলছি, বোর্ড কর্তৃক কোনো প্রশ্ন ভুল থাকলে এটা এটা আপনি আমি কেউ সলিউশন করে দিতে পারবো না, এটা বোর্ড কর্তৃকই সলিউশন করবে। ঠিক আছে, এক কথায় এটা সঠিক উত্তর নেই, এটা মানে মার্ক তোমরা পেয়ে যাবে যদি এরকম ভুল থাকে। বোর্ড কর্তৃক ভুল, এই জন্য বোর্ড কর্তৃক ভুল যখন থাকে যাচ্ছে, তখন এই ভুলটা তারা বাংলাদেশের যত বই থাকুক না কেন, যত পিডিএফ নোট থাকুক না কেন, সব জায়গায় ভুল করেই তোলা হবে, কারণ এটা বোর্ড কোশ্চিনটাই ছিল ভুল। এবার আসেন পরবর্তী প্রশ্নে, 193 নাম্বার কি সলভ করলাম কিনা? ইয়েস। এবার 194 নাম্বার প্রশ্নে, 194 নাম্বার প্রশ্নে বলছে যে উদ্দীপকের বর্তনীর আউটপুট সরলীকৃত মানের বর্তনী হতে পারে, কোনটি হতে পারে? ঠিক আছে, তো এখানে অনেকগুলো অপশন, হুম, তো আমি দেখি যে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর কোনটা। তো এখানে তার মানে আমি পাচ্ছি, ও শিট, এখানে পাচ্ছি আমি এ, ও শিট, এখানে পাচ্ছি আমি হচ্ছে এ বি, ও শিট, এখানে পাচ্ছি তাহলে আমি এ প্লাস বি, এখানে পাচ্ছি আমি এ গেল বি নট,
এ প্লাস বি নট, তার মানে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। ঠিক আছে, এই যে এখন প্রশ্ন হচ্ছে এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এ ইন্টু এ প্লাস এ বি নট প্লাস এ বি প্লাস বিবি নট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এই জিনিসটা একটা ঘিসিমিচি অবস্থান করার কারণে আমি এই পাশে লিখতেছি। ঠিক আছে, তো এই পাশে লিখতেছি, আবার বলতেছি এই জিনিসটা একটু ঘিসিমিচি হওয়ার কারণে এই জিনিসটা আমি এই জায়গায় লিখতেছি। এখানে তাহলে আমরা পাচ্ছি কি, পুনরায় দেখি একটু, এ প্লাস বি এই জায়গায় পাচ্ছি হচ্ছে এ প্লাস বি নট। তাহলে ফাইনালি এই জায়গায় আউটপুটটা আসতেছে আমাদের এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। তো আমি জিনিসটা এই পাশে লিখতেছি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি নট। এখন গুণ যদি করি আমরা কি পাচ্ছি, এ এ প্লাস এ বি নট, তারপর প্লাস এ বি প্লাস বি বি নট। ক্লিয়ার? এখন এখানে পাচ্ছি তাহলে এ প্লাস এ বি নট প্লাস এ বি, এটা সমান আমরা জানি কি 0। এখন আমরা কি করতে পারি, কমন নিতে পারি। এ কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস বি নট প্লাস হচ্ছে এ বি। এখন এ 1 প্লাস বি নট সমান কি লিখতে পারি আমরা, 1 প্লাস হচ্ছে এ বি। তো এখন এ কে 1 দ্বারা গুণ করলে কি হবে, এ এ প্লাস এ বি। এখন আবার এ কমন নিতে পারি, তাহলে এ কমন নিলে থাকে হচ্ছে 1 প্লাস বি। তাহলে এ যদি আমি লিখে রাখি 1 প্লাস বি সমান আমরা জানি 1, তাহলে অ্যান্সারও কিন্তু এ আসতেছে। কি আসতেছে, ফাইনালি এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার আসতেছে কিন্তু এ। এখন দেখি এখানে কোন লজিক গেটটির জন্য সঠিক হচ্ছে, তাহলে এ এ আসবে, রাইট কিনা? প্রশ্নের উত্তর হচ্ছে এইটা রাইট, কারণ এটাতে ফাইনালি আউটপুট এ, এটা তো ফাইনালি আউটপুট হচ্ছে, কিন্তু এটাতে ফাইনালি আউটপুট হচ্ছে এ বি। সঠিক উত্তর এটা হতে পারে না, উত্তর হচ্ছে 2 আর 3। আশা করি 2 আর 3 গ নাম্বার সঠিক উত্তর। দেন চলে যাচ্ছে 195 নম্বর প্রশ্নে। 195 নম্বর প্রশ্নে বলছে যে নিচের চিত্রটি লক্ষ্য করে 195 নম্বর 196 নম্বর প্রশ্ন উত্তর উদ্দীপক যুক্ত বর্তনী কোন গেটকে নির্দেশ করে। উত্তর হচ্ছে এটা কোন গেট হবে বলো তো? এন গেট। এন গেট। সঠিক উত্তর হচ্ছে এন গেট। তার মানে ভাই আপনাদের সময় শেষ। ক নাম্বার সঠিক উত্তর হচ্ছে এন গেট। ঠিক আছে, ওকে ওকে। তো 196 নম্বর প্রশ্নের উত্তর এবার দেখো, বলা হয়েছে যে উদ্দীপকের চিত্রের গেটের সাথে নট গেট যুক্ত করলে কোন গেট পাওয়া যায়। তার মানে এটা যদি অ্যান্ড গেটের সুইচিং সার্কিট হয়, তাহলে অ্যান্ড গেটের সঙ্গে যদি আমি নট গেট যুক্ত করি, তাহলে আমাদের কি হবে, ন্যান্ড গেট। উত্তর সঠিক উত্তর কি, ন্যান্ড গেট। সরি, আবার বলছি সঠিক উত্তর হচ্ছে ন্যান্ড গেট। দেন কারণ অ্যান্ড গেট আছে, অ্যান্ড গেটের সঙ্গে যদি আমি কি করি, নট গেট যুক্ত করে দিই, তাহলে কি হবে, অ্যান্ড গেট হবে না, সরি ন্যান্ড গেট হবে না, অবশ্যই ন্যান্ড গেট। দেন পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি যে এ ও বি দুটি বর্তনীর প্রথম দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য ভাষায় উপস্থাপন করে এবং অপর সংখ্যা দুটি গুণফল বের করতে সহায়তা করে। আবার বলছি ভালো করে প্রশ্ন বুঝতে হবে। এ ও বি দুটি বর্তনী প্রথমটি দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য উপস্থাপন করে। এক কথায় এর নাম্বারটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে কম্পিউটার বোধগম্য ভাষায় উপস্থাপন করে, এর তার মানে এটা হচ্ছে এনকোডার। এনকোডার, কারণ এ ও বি দুটি বর্তনী প্রথম দুটি সংখ্যা কম্পিউটার বোধগম্য ভাষায় উপস্থাপন করে। প্রথম এ এ বর্তনীটা প্রথম দুটি সংখ্যা কম্পিউটার বর্তনীতে বোধগম্য উপস্থাপন করে এবং অপর সংখ্যা দুটির গুণফল বের করে। তো আহ, এখন বলছি বিবর্তনীটি হলো যোগফল বের করে, তাহলে যোগফল বের করে কে, আর বিবর্তনীটি হচ্ছে কি জানো, অ্যাডার, এ ডাবল ডি ই আর। বিবর্তনী হচ্ছে অ্যাডার, তার মানে অ্যাডার অপশন। বিবর্তনীর জন্য যেটা আছে সেটা হলো উত্তর অ্যাডার। আর এই বর্তনীর কোথায় যুক্ত থাকে, এই বর্তনী কোথায় যুক্ত থাকে, এই বর্তনী হচ্ছে এনকোডার। আর এনকোডার কোথায় যুক্ত থাকে বলেন তো, মনিটরে, প্রিন্টারে, কিবোর্ডে, স্পিকারে। উত্তর হচ্ছে কিবোর্ডে। 198 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কিবোর্ড। আপনারা কি বুঝতে পারছেন, রেসপন্স করেন। কিবোর্ড কেন, প্রশ্ন হচ্ছে কিবোর্ডটা হলো ইনপুট, ইনপুট, ঠিক আছে, ইনপুট। আর ইনপুট
আমরা যে কোনো কিছু দিলে কি করে এনকোডার সেটা বাইনারিতে রূপান্তর করে নেয়। কোনো কিছু ইনপুট দিলে সেটা কি করে বাইনারিতে রূপান্তর করে নেয়। তার মানে এনকোডার আর বিষয়টা হচ্ছে কার সঙ্গে সম্পর্কযুক্ত, কোথায় যুক্ত থাকে, কিবোর্ডের সাথে যুক্ত থাকে। দেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নে বলছে 199 নম্বর প্রশ্ন, চিত্রটি লজিক সার্কিটটির আউটপুট এক্স এর মান কত হবে। এক্স এর মান কত হবে, তো আমাদের এটা একটু সরল করে দেখতে হবে। মানে এক কথায় সত্যক সারণীর এই কি বলতেছি, এটা হচ্ছে এক কথায় তো লজিক গেট থেকে আমাদের সমীকরণটি বের করে দেখতে হবে। তার মানে এখানে পাচ্ছি আমি এ আর কে গেল প্লাস বি নট, এখানে কে কে গেছে এ নট গেছে আর গেছে বি, তার মানে এ নট প্লাস বি। ফাইনালি এই জায়গায় পাচ্ছি তাহলে এ প্লাস বি নট, দেন এই জায়গায় পাচ্ছি তাহলে এ নট প্লাস হচ্ছে কি বি। তো আমরা গুণ করে দেখি, এ ইন্টু এ নট প্লাস এ বি প্লাস এ নট বি নট প্লাস বি বি নট। তো আমরা জানি এটা সমান 0, এ বি প্লাস এ নট বি নট সমান এটা লেখা যাবে এ XOR বির পূর্ণ এক্স নট গেটকে অনুসরণ করে। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার। দেন সর্বশেষ লাস্ট প্রশ্ন 200 নাম্বার প্রশ্ন, ঠিক আছে। এই প্রশ্নটার উত্তর মাস্ট বি আপনাদের মধ্যে একজন উত্তর করবেন। দেখি আপনারা উত্তর করতে পারেন কি না, কষ্ট করে এই প্রশ্নের উত্তরটা আপনারা করবেন। আমি দেখি লাইনে আছেন কিনা। তো রুস্তম খান লাইনে যুক্ত হয়েছেন। হ্যাঁ, বলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে। মাইক্রোফোন মিউট খুলে কথা বলেন। জি স্যার। আপনি কি খাতা কলম নিয়ে বসছেন? জি স্যার। তাহলে বলেন এখানকার সঠিক উত্তর কোনটা হতে পারে, বলেন। 3.2 সম্পর্কে ধারণা আছে আপনার? হালকা পাতলা আছে। বলেন সঠিক উত্তর কি, বলেন। ঘ নম্বর মিসিং আছে, এ নোট ওখানে নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের স্যার এখন ক নাম্বার? ঠিক আছে, আমরা যাচাই করে দেখতেছি সঠিক উত্তর কি হবে। দেখি রুস্তমের উত্তর সঠিক কিনা। রুস্তম উত্তর করছে হচ্ছে ঘ নাম্বার। দেখি ঘ নাম্বার উত্তর সঠিক কি না, এখনই আমরা চেক করলে বুঝতে পারবো। দেখি এখানে কে কে গেছে তাহলে, এ নট গেছে, আর কে গেছে এ নট প্লাস বি। বি গেছে, সবার উপর অল নট, যেহেতু বাবল আছে সেক্ষেত্রে সবার উপর নট। তার মানে এখানে গেছে হচ্ছে বি, আর কে গেছে প্লাস সি নট, প্লাস ঠিক আছে। নট। তার মানে ফাইনালি আমরা পাচ্ছি এ নট প্লাস বি সবার উপর নট, দেন মাঝখানে প্লাস সরি, বি নোট আছে। বি প্লাস এ নট প্লাস বি, এ নট প্লাস বি সবার উপর নট, প্লাস বি প্লাস সির উপর কি নট। হ্যাঁ ঠিক আছে, বি প্লাস সির উপর নট, আর বাবল থাকার কারণে সবগুলোর উপর কি ও শেট নট। দিয়ে দিলাম লঙ্কা পার করে। এটা তো আমার রাস্তা। তো যাই হোক এখানে হচ্ছে সি নট হবে তাই না, তার বাবল থাকার কারণে সবার উপর নট। নট। আশা করি ক্লিয়ার। তো আমরা তো মিসিং কেন হচ্ছে বুঝতেছি না। যাই হোক এরকম ছিল, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন এটাকে কিন্তু আমরা ব্রেক করতে পারি, তাহলে ব্রেক করলে পাচ্ছি আমি এ নট। স্যার উপরের নোটটা ভাঙবো না তো? ভাঙবে না? না। আচ্ছা যেহেতু সব জায়গাতে উপরের নোট আছে, উপরের নোটটা আমার থেকে গেল, ঠিক আছে, উপরের নোটটা ভাঙাইলাম না, কারণ অপশনগুলো ওকে একটু খেয়াল করতে হবে। তাহলে এই জায়গায় আমি কিন্তু ভাঙাতে পারি, এই জায়গায় ভাঙালে পাচ্ছি আমি এরপর ডাবল নট ইন্টু বি প্লাস বি বি প্লাস সির নট পর নট। তার বি নট কেন, এ ডবল এই যে নট এটা ইন্টু এটা বি হবে নট। না, কোনো এটাও তো না, প্রথম সবার উপর নট, ঠিক নেই। প্রথমটা এখানে দেখেন, ডাবল নট ইন্টু বি নট। ডাবল নট ইন্টু বি নট মানে যেখানে বারটা ভাঙাইলাম ওখানে ভাঙালেন দেখেন। নোটটা দিবেন নি। ইয়াস এটা হবে, ইয়াস এটা ইয়াস, থ্যাংক ইউ। তাহলে আমাদের এই যে আমি নোটটা যখন ভাঙাইলাম, এই নোটটা যখন ভাঙাইলাম তখন এই পাশে অর্ধেকটা, এই পাশে অর্ধেকটা চলে গেল, তাহলে এদিকে এরপর ডাবল নট ইন্টু বি নট, রাইট। তাহলে আমরা কিন্তু পাচ্ছি এ ইন্টু বির পর কি নট, প্লাস বি প্লাস সির পরে নট, আর সবার উপর নট, নট কিন্তু থেকে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ক নাম্বার প্রশ্নের উত্তরের সঙ্গে কিন্তু মিলে যাচ্ছে, তাই না। এ বির পর নট প্লাস বি প্লাস সির পরে নট, সবার উপরে নট, ইয়েস। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছেন। আজকে আমাদের সর্বশেষ 200 নাম্বার পর্যন্ত এমসিকিউ সলিউশন হয়ে গেল। 3.2 এর আজকেই ছিল আমাদের শেষ পর্ব। এই পর্ব থেকে আমাদের মোটামুটি 200 এমসিকিউ সলিউশন করলাম। তো আগামী ক্লাসে অবশ্যই আমাদের পরীক্ষা হবে। অবশ্যই আপনারা পরীক্ষায় উপস্থিত থাকবেন। তো আমি ক্লাসটা এখন রেকর্ড স্টপ করতেছি। সবাইকে ধন্যবাদ।